আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাস তিনি বলতেছেন নাফা যে মা আকসার হাজ, হাজদের সংখ্যা কত বেশি? তখন তিনি বলেছিলেন কুল মা আকসার রাক, সওয়ারের সংখ্যা কত বেশি এটা বলো। তখনকার দিনে নামাজ পড়তে হলে মুখে করে যাইতে হতো না। সেই সময় যদি কোনো অবস্থা হয়, বর্তমানে কি অবস্থা? আমরা যারা হজে যাচ্ছি দয়া করে পরিবর্তনের চিন্তা করব। অন্তরে এবং মুখে যা বলছি একরকম করার চেষ্টা করব। মুখে যা যা বলবো কাজটা যেন তাই হয়, বাস্তবে যেন তাই হয়, মনটা যেন পরিবর্তন হয়। আমাদের দেশে প্রতি বছর হজ যারা করে তাদের সংখ্যা কিন্তু কম না, বিশাল সংখ্যা হজ করে। গত 10 বছরে কমপক্ষে 10 লাখ হজ করেছে। 10 লাখ মানুষের ভিতরে পরিবর্তন আসতো, তাহলে আমাদের দেশের মধ্যে সুদখোরের সংখ্যা কমে যেত, ঘুষখোরের সংখ্যা কমে যেত। এমনকি আল্লাহর বিধান বিরোধী যারা আছে তাদের আল্লাহর বিধানের সাথে কোন রকমের ছাত্রী তারা করতো না। আল্লাহ শরীয়ত নিয়ে তাদের কোনো বিরূপ মন্তব্য থাকতো না। আল্লাহ তাআলাকে তারা সর্বদা স্মরণ করতো এবং মনে করতো যে যেভাবে আমি দুটি কাপড় পরে হজে গিয়েছিলাম, সেখানে গেলে তো আমি শেষ, পরিবার পরিজন না, সেভাবে আমি যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে আল্লাহর কাছে যাওয়ার জন্য। একটি রাত যদি সুন্দরভাবে আমরা পার করতে পারি, মনে করতে হবে আল্লাহর নিয়ামতে পার করছি। একটা দিনও আল্লাহর নিয়ামতে পার করি আমরা, প্রতিটা ক্ষণ আল্লাহর নিয়ামতে আমরা পার করি। এই অনুভূতি তখনই আসবে যখন আপনি একান্ত আল্লাহর ঘরে সফরে থাকেন। আপনি যখন অন্য কোনো কিছু চিন্তা করেন না, পরিবার কি রেখে গেছে, সম্পদ কি রেখে গেছে, সন্তান সন্ততি কার কি আছে না আছে, সব চিন্তা না করে শুধু ভাবেন যে আমি আমার রবের দিকে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে চিন্তা করুন একবার। তিনি বলেছিলেন নিদা ইলা রাব্বি সাইয়্যিদি, পিতা মাতা তাড়িয়ে দিয়েছে, বলছে ইব্রাহিম তুমি বেরিয়ে যাও, যদি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে না, তুমি যদি তোমার ওই মতের প্রতিষ্ঠিত থাকো তাওহীদের উপর, আমাদের সাথে মূর্তি পূজা অংশগ্রহণ না করো, ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে চলে যাও। তিনি বলেছিলেন নিদা ইলা রাব্বি সাইয়্যিদি, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই সফর শুরু করেছেন বর্তমানে ইরাকের উর নগর থেকে। সেখান থেকে সফর করতে করতে আল্লাহর জন্য বেরিয়ে গেছেন, সাথে তার স্ত্রী এবং মাতুসপুত্র হারানের ছেলে লূত, এরা ছাড়া আর কেউ নেই, 3 জন রওনা হয়ে গেছেন। মিশরে গেছেন, সেখান থেকে বাইতুল মাকদিসে গেছেন, সেখানে অবস্থান করেছেন। মিশরের ঘটনা আপনারা জানেন কি ঘটেছে, বিশাল ঘটনা। তারপর বাইতুল মাকদিসে অবস্থান করেছেন, বাতুসপুত্রকে পাঠিয়েছেন বর্তমান যেখানে লুত সাগর, সেখানে, যাতে সেখানে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায়, তারা যেন সমকামিতা ছেড়ে দেয়, তারা যেন আল্লাহকে ভয় করে। এভাবে নিজে একখানে তার বাতুসপুত্রকে আরেক জায়গায় বসাই দিয়েছেন আল্লাহ পথে দাওয়াতের জন্য। সেখান থেকে আবার সেই আল্লাহর নির্দেশেই তার একমাত্র ছেলে তখন হয়েছিল, প্রথম সন্তান ইসমাইলকে আবার মক্কার কাছে রেখে আসছেন খাবার একটু দিয়ে, আর রেখে এসেছেন তার স্ত্রীকে রেখে। তারপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং সেই দোয়া আহ্বানে সারা বিশ্বের মুসলিম আজও সাড়া দিচ্ছে এবং যতদিন পর্যন্ত কাবা ঘর থাকবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত এই সাড়া চলতেই থাকবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষদেরকে দাওয়াত দিন, ইয়াতুনা বিল হজ্জি হজের জন্য দাওয়াত দিন, ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে তারা আসবে, আল্লাহর ঘরে আসবে। আল্লাহ বলছেন
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি কিভাবে দাওয়াত দিব। তিনি মাইক ছিল না, কোনো ঘোষণা ছিল না, তিনি পাহাড়ের উপর দাঁড়িয়ে যাওয়া লোক পাশে দাঁড়িয়ে চিৎকার করে বললেন আইয়ুহান নাস আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাতাবা আলাইকুম হাজ্জা ফাহাজ্জু, হে মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের হজ ফরজ করেছেন, হজ করতে আসো। শাহবানের সাড়া দিয়ে সারা দুনিয়ার মানুষ হজে যায়, এখনো যাচ্ছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ যাবে। কিন্তু আমাদের যে মিল্লাতের প্রধান ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেভাবে আমাদেরকে, তিনি যেভাবে গিয়েছেন সবকিছু ছেড়ে, সেরকম ছেড়েই কিন্তু আমাদের যেতে হবে একই নীতিতেই। এবং তিনি কিভাবে হজ করবেন তাকে শিখিয়ে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম। তিনি দোয়া করেছেন আরিনা মানাসিকানা, আল্লাহ আমাদেরকে আমাদের হজের নিয়ম কানুন শিখিয়ে দেন। সেই নিয়ম কানুন জিবরিল যাকে দেখিয়েছেন তেমনি তিনি হজ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সেটাকে আবার বাস্তবায়ন করেছেন, নতুন করে যেভাবে ছিল সেটাকে আবার ফিরিয়ে এনেছেন। তালবিয়াকেও ফিরিয়ে এনেছেন আগের জায়গা থেকে। তালবিয়া আরবরা বদলাই ফেলেছিল, আমরা আলোচনা শুনেছেন। তালবিয়া ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা ছিল তালবিয়া। এই তালবিয়ার আরেক ছিল তাওহীদের ঘোষণা। এটাকে তারা পরিবর্তন করে শিরকি ঘোষণা বানিয়ে ফেলেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগেও তিনি অর্থাৎ তখনও তিনি নবুয়ত পাননি, তখনও তিনি হাজীদের সাথে যেতেন। যখন তিনি নবুয়ত পেয়েছেন তখনও যেতেন দাওয়াত দিতে। নবুয়ত পাওয়ার পরে তিনি তাদের কি অবস্থা দেখে যে তারা বলতো লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু ওয়া মালাক, নিজেরা বানাইছে একটা জিনিস। এটাকে তিনি বন্ধ বলেন, এটা বন্ধ করো, এটা বলিও না, এর বাড়তি অংশ বলিও না। লাব্বাইক লা শারীকা লাক যেভাবে আছে সেভাবে অতিরিক্ত কথা বলিও না, যেখানে অর্থ হচ্ছে শরীক নাই, তবে আপনি যারা চান সে আছে, এরকম অর্থ। নাউযুবিল্লাহ। আমাদের সমাজ আজ পর্যন্ত তাওহীদের সমাজ হয়নি। প্রতিটি ইবাদতের মূল উদ্দেশ্য কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা করা। হজের মধ্যে এটাকে খুবই বেশি লক্ষ্য রাখা হয়েছে যাতে এই ঘোষণাটা তাওহীদের ঘোষণা হয়। আপনি যখন বের হন ঘোষণাটা তাওহীদের হয়, ঘোষণাটা তাওহীদের হয়। যখন আপনি তওয়াফ করেন ঘোষণাটা তাওহীদের দেন। যখন আপনি 2 রাকাত সালাত আদায় করেন তওয়াফের পরে, তখন আপনি তাওহীদের ঘোষণা দেন। কিভাবে দেন? প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার ঘোষণা। দ্বিতীয় রাকাতে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুল রুবুবিয়্যার ঘোষণা। এরপরে আপনি যখন আপনি দাঁড়ান সফার উপরে, তখন বলতে থাকেন, কি বলেন আপনি? সফার উপরে দাঁড়িয়ে আপনি বলতে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3 বার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলেন। সবগুলো তাওহীদের ঘোষণা। এবার কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু নাসারা আবদা আনজাযা ওয়া'দা হাসাবাল আহদা ওয়াহদা। এই 3-4টি ঘোষণা তাওহীদের ঘোষণা। আবার আপনি চলতে থাকেন মারওয়ার দিকে যাওয়ার সময় বলতে থাকেন রাব্বিল ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম, এটা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ঘোষণা। এরপরে যখন মারওয়াতে একই ঘোষণা আবার বলতে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ নাসারা আবদা আনজাযা ওয়া'দা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা নাসারা আবদা আনজাযা ওয়া'দা হাসাবাল আহদা ওয়াহদা। পুরোপুরি আপনাকে এটা বলতে হবে। এটা আপনার এমন এক দোয়ার জায়গা। নিয়ম হচ্ছে 3 বার এটা বলে, একবার এটা বলে দোয়া করবেন, আবার এটা বলে দোয়া করবেন, আবার এটা বলে দোয়া করবেন, যেন আপনাকে তাওহীদটাকে মাঝে রেখে আপনার চাওয়াটা আপনি চাইতে পারেন আল্লাহর কাছে, তো সেটা কবুল হওয়ার আশা করা যায়। এভাবে আপনি যখন যাচ্ছেন তালবিয়া আবার পড়ছেন, যাচ্ছেন আরব মিনার দিকে, তখন আপনার দুইটা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তাকবীর আপনার চলতেছে, আবার আপনার তালবিয়াও চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন
আমরা রাসূলের সাথে ছিলাম, রাসূল আমাদের সাথে কেউ তালবিয়া পাঠ করছে, কেউ কেউ তাকবীর পাঠ করতেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তাকবীর নাম দিচ্ছে, কেউ তাহলিল করতেছে, অর্থাৎ তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, অর্থাৎ একে অপরকে কোনো বিরোধিতা করছে না। তবে তালবিয়া বেশি বেশি পাঠ করা এটা হজ কবুল হওয়ার আলামত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখনকার সময় যারা হজ করতে যেতেন তারা এই তালবিয়াটাকে বেশি বেশি পাঠ করতেন। কেন? কারণ আপনারা ভালো করে জানেন তালবিয়া যদি পাঠ করা হয় এর চারপাশে যত কিছু গাছপালা সবকিছু আপনার পক্ষে সাক্ষ্য দিবে যে ব্যক্তি তালবিয়া পাঠ করেছে। এই জন্য এটাকে বেশি বেশি ঘোষণা দিতেন। তালবিয়ার পরেও শেষ না তাওহীদের ঘোষণা চলছে। তাওহীদ ঘোষণা দিয়ে আপনি যখন আরাফার মাঠে যাবেন তখন আপনি আবার তাওহীদের ঘোষণা দিবেন। আরাফার মাঠে সর্বোচ্চ সবচেয়ে বড় যে দোয়াটা, সবচেয়ে বেশি জিকিরটা রাসূল বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা যে এখানে এই ময়দানে যে জিকিরটা সবচেয়ে বেশি করেছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আপনি দোয়া করবেন, কিন্তু এটা বেশি বেশি করবেন। এখন বলতে পারেন যে কোনটা উত্তম? উত্তম হচ্ছে দুটোই করা, দোয়া এবং জিকির দুটোই করা। যত বেশি পারবেন দোয়া করবেন এবং জিকির করবেন। এমনকি জিকিরের কারণে অন্তত আপনার আছে কি, আপনি কি চাচ্ছেন, জিকিরের কারণে আপনার দোয়া যদি কমও হয় কোনো অংশে কোনো কমতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে যে কেউ আমার জিকিরের কারণে আমার কাছে চাওয়াতে কমতি করেছে, আমি তাকে তার চাওয়ার থেকেও বেশি তাকে দান করি। সেজন্য চাওয়ার থেকে বেশি জিকিরটা খুবই দরকার এখানে। হ্যাঁ, কোথাও কোথাও চাওয়াটা বেশি জরুরি, যেমন সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে এরপরে আপনি আল্লাহ অনেক কিছু চাইতে পারেন, এবং জিকির নির্দিষ্ট জিকির আছে 4-5টা যেগুলি এগুলি পড়ার পরে অনবরত চাইতে পারেন। কোন চাইতে বলা হয়েছে, শেষ ঘটকে চাইতে বলা হয়েছে, কিন্তু এই জায়গাতে জিকিরটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আসলে কত বড় জিকির আপনি জানেন? প্রতিদিন সকালে আপনি 10 বার করেন, তাই না? এবং কি কেউ কেউ 100 বার করে, রাসূলের হাদিসে 100 বার সাব্যস্ত আছে। না করতে পারলে একবার অন্তত করতে বলা হয়েছে। তার অর্থ হচ্ছে এটা কেন বলা হয়েছে? কারণ এটা হচ্ছে তাওহীদের ঘোষণা। তাওহীদের ঘোষণা দিয়ে আপনি আরাফার মাঠ শেষ করলেন, যখন আপনি মুজদালিফা আসবেন আপনার তাওহীদের ঘোষণা চলতে থাকবে, তালবিয়া চলতে থাকবে, এটাও চলতে থাকবে, পাথর মারা পর্যন্ত আপনার তাওহীদের ঘোষণা তালবিয়া চলতে থাকবে। প্রথম দিন যখন পাথর প্রথমটা মারবেন তখন তালবিয়া শেষ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়নি। এটা হজের শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মিনা শেষ যেদিন করবেন সেদিন পর্যন্ত আপনার চলতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন আপনি পাথর মারছেন, পাথর কুচি মারছেন, তখনও কিন্তু আপনার তালবিয়া আছে, আপনি বলছেন, তখন আপনার তাওহীদের ঘোষণা আসছে, আপনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম, আল্লাহকে সর্ব বড় করে আপনি ঘোষণা করছেন। আল্লাহ যে বড় এই ঘোষণা আপনি দিচ্ছেন। দুনিয়াতে আবার ফিরে আসার পর, অর্থাৎ দেশে ফিরে আসার পর, হজ থেকে ফিরে আসার পরে আপনি যেন আর কিছুকে বড় না মনে করেন। আপনার কাছে যেন আল্লাহ সবসময় বড় থাকে। আপনার কাছে সন্তান সন্ততি চাকরি দুনিয়ার আর দুনিয়ার যে সমস্ত সম্পদ আছে কোনো কিছু যেন আল্লাহর চেয়ে বড় না হয়ে যায়। আপনার কাছে কোনো তন্ত্র মন্ত্র যেন বড় না হয়ে যায়। আপনার কাছে রব্বুল আলামিন যেন সবচেয়ে বড় থাকে। তিনি যে বড় এই কথাটা কি আমরা বললে বড় হবে না? তিনি এমনিতে বড় আছেন, এমনিতে বড়। কত বড় তিনি রব্বুল আলামিন, কত বড় আপনি চিন্তা করে পাবেন না। আরশের ব্যাপারে বলা হয়েছে আল আরশ লা ইয়াকদুরু কাদরু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ জানে না আরশ কত বড়। শুধু এটুকু বলা হয়েছে যে কুরসির মধ্যে আসমান এবং জমিন 7টি মুদ্রার মতো। 7টি মুদ্রার ভিতরে আপনি কত ক্ষুদ্র। বিস্তীর্ণ ভূমিতে, মরুভূমিতে ফেলে রাখা 7টি মুদ্রা যতটুকু জায়গা দখল করে, আল্লাহর কুরসিতে আসমান এবং জমিন ততটুকু শুধু জায়গা দখল করে। আর কুরসি হচ্ছে মওদুল কদমের রব্বুল আলামিনের পা রাখার স্থান। এর অর্থ হচ্ছে রাসূলের বর্ণিত হাদিসের অর্থ হচ্ছে যে আরশ কত বড় আমরা কেউ জানি না, আর রব্বুল আলামিনের বড়ত্ব এইটা কোনোদিন কেউ ধারণাও করতে পারে না। আল্লাহ তাআলা যেন বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহকে তারা সঠিক
ধারণা করতে পারেনি আল্লাহ সম্পর্কে, সঠিক সম্মানকে জানেনি, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াসসামাওয়াতু মাতুইয়াতু বিয়ামিনিহি, আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। কিভাবে ভাঁজ করা বলছে? আল্লাহ নিজে বলছে, ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব, লেখার জন্য কাগজ যেভাবে ভাঁজ করা রাখে, সেদিন তিনি আসমান সমূহ ভাঁজ করে বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, হাতের মধ্যে ভাঁজ করে তিনি বলবেন, আমি রাজা, দুনিয়া রাজারা কোথায় গেল? এই বড়ত্ব আপনি ঘোষণা করতে আপনার অসুবিধা নেই। এই বড়ত্ব ঘোষণা করার জন্য আযান, এই বড়ত্ব ঘোষণার জন্য ইকামত, এই বড়ত্ব ঘোষণার জন্য সালাত, এই বড়ত্ব ঘোষণার জন্য আপনাকে যখন আপনি পাহাড়ের উঁচু জায়গা থেকে উঠবেন আপনি বলবেন আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেভাবেই আমাদেরকে তার আল্লাহর বড়ত্ব ঘোষণা করার কথা ঘোষণা করেছেন। তাকবীরের অর্থ কিন্তু বোঝা উচিত যে তাকবীর অর্থ শুধু বলা নয়, অন্তরে ধারণ করার বিষয়। যদি আপনি বিশাল কাউকে মনে করেন দেশের মধ্যে, তার কাছে যখন আপনি নত হয়ে যান, যিনি বিশালদেরও বিশাল, যার বিশালত্বের, যার বড়ত্বের, যার মহত্বের, যার যার জ্ঞানের, যার সবকিছু, যার ক্ষমতা সামান্য কোনো কুল কিনার করার ক্ষমতা কারণে কারো সেই দিকে যাওয়ার সুযোগ নেই, সেই মহান সত্তার জন্য আপনার কতটুকু বিনয় থাকা উচিত, কতটুকু আপনি দুনিয়ার বুকে ইবাদত করে যাওয়া উচিত, আপনার প্রতিটি মুহূর্ত তার জন্য ব্যয় করা কতটুকু দরকার, এটা শুধু আপনি যদি বুঝতেন তাহলে হজের মাঠ থেকে আপনি যখন আসতেন আপনার পরিবর্তন আমরা চোখে দেখতে পেতাম। কিন্তু হজের পর থেকেও আপনার কাছে যদি পরিবর্তন না হয়, হজের পরে যদি কোনো আপনার কাছে আল্লাহ সবচেয়ে প্রিয় না হয়, রাসূল সবচেয়ে প্রিয় না হয়, আল্লাহর দ্বীন সবচেয়ে প্রিয় জিনিস না হয়, তাহলে আপনি হজ করেছেন শুধুমাত্র হাজি লাগানোর জন্য। এই হজ হাজি লাগানোর মধ্যে রিয়া আছে, এই রিয়া হলে আল্লাহর দরবারে তা কবুল হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওহীদের সাথে সাথে রিয়া যেন না হয় বলে দিয়েছেন। তিনি হজের তালবিয়ার পাঠের সময় বলছিলেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ একটি হজ চাই, দেখাতে চাই না, শোনাতে চাই না। রাসূল তো দেখেছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখে নাও, লাআল্লী লা আলকাকুম বা'দা আমী হাযা, হতে পারে এই বছর পরে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। সেই বছরের পর সাক্ষাৎ হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তিনি শিখিয়ে গেছেন কিভাবে হজ করতে হবে। তার শিক্ষার মধ্যে একটা এটাও, হজের মধ্যে শুরুতে মনটাকে ফ্রেশ করে নেবেন যে আমি কোনো কাউকে শোনানোর জন্য বা কাউকে জানানোর জন্য হজ করছি না। অনেকেই যে কাজটি করে, আবারও সাবধান করছি, যাওয়ার আগে মেজবানি খাওয়া যাচ্ছে। কেন মেজবানি খাওয়াচ্ছেন? কি বুঝাতে চাইলেন? বিশাল কাজ করে যাচ্ছেন তো, ওই কাজ আল্লাহকে কবুল করার কথা আপনার কাছে চলে আসছে। ওই কাজ কবুল যদি হইতো, যে আল্লাহ কবুল করছে, আপনার কাছে ঘোষণা এসে গেছে, তাহলে আমি আনন্দে আরো কিছু করতে রাজি আছি। আপনি তো ভয়ে থাকা উচিত। আপনি যখন মানুষকে জানানোর জন্য শুরু করেছেন, আবার কেউ কেউ পত্রিকায় দিয়ে দেয়, আবার বন্ধু বান্ধবের কাছে বলে, আবার হজ করে আইসেও বলতে থাকে বিভিন্ন রকমের গল্প, কি হজে অমুক গেছে যে সে তো শুয়ে আছিল, আর আমরা সারা রাত তো অফ করেছি, আমি এতটা উমরা করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি তো ছাড়তে পারেন নাই। আপনি হজ করতে পারেন নাই। আমি তো ছাড়তেই হবে, যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারেনি, যে ব্যক্তি নিজে আমল গ্রহণ করতে পারেনি, নিজে কি করেছে ভুলেও বলবেন না যে আমি কয়টা উমরা করেছি, কয়টা হজ করেছি, কয়টা তোয়াফ করেছি, বলার বিষয় না। রাতের অন্ধকারে কিভাবে যাইতেন, হারামে কখন যাইতেন, এগুলি আল্লাহ যে তৌফিক দিয়েছেন সেটা স্মরণ করবেন। আপনি গেছেন, আপনার আমার এগুলি বলবেন না কোনোদিনই। এগুলি আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নিয়ে আপনাকে সম্মানিত করেছেন। এমন একটি সময়, এমন অবস্থা হতে পারে যেদিন আপনি বহু দরকার হবে, সেদিন এটা কাজে লেগে যাবে হাসরের মাঠে। আর যদি প্রচার করে দেন কি হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন তাদের কাছে যাও যাদেরকে শোনাতে, তাদের কাছে যাও যাদেরকে দেখাতে। সহিহ হাদিসে সেটা এসেছে। আর কি হয়? আমি একজনকে দেখেছি, বলছে মাকে নিয়ে উমরা করলাম, ফেসবুকে স্টার দিয়ে দিই, মাকে নিয়ে উমরা করলাম। আমি লিখলাম নিচে যে আপনার মাকে নিয়ে উমরা করেছেন, ভালো কথা, লোক করলে ভালো ছিল, আমরা আপনাকে কোনো দ্বারা কিছু দিতে পারবো না, পুরস্কার তো আল্লাহ দিবেন, পুরস্কার দিবেন আল্লাহ, আমি আপনাকে কিছু দিতে পারবো না। তিনি খেপে গেলেন,
বলে যে আমাকে আপনাকে ব্লক করে দেওয়া হলো। ব্লক করে দিয়ে আমার তো কোনো ক্ষতি হলো, আমি তোমার ভালো চেয়েছি। কারণ ওর মাকে নিয়ে উনি উমরা করেছেন, এটা আমাকে দেখানোর কি আছে, বলারও কি আছে? আপনিও সেটা করতে যাবেন না। অনেকে আছে, আমার সাথে একবার একটা হজ করতে গেছে, নোয়াখালীর মানুষরা মানা করলেন যে আপনি ছবি টবি তুলেন না। তিনি কি করছেন, ছবি তুলছেন এবং ছবি তুলে সেটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন এবং বাড়িতে বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি কি করলেন এটা? তো বলে যে মাথা কামাইলে দেখে দিব না, কি কি দিত, কারা দেখাবেন? পুরস্কার তার কাছে পাবেন আপনি? আমি তো মাথাটা সাধারণভাবে কামাই না, আমরা প্রয়োজন না হলে। এখানে কামাইছি কেন? সর্বোচ্চ অবধিয়া, সর্বোচ্চ দাসত্ব দেখানোর জন্য। তিনি বলেছেন মাথা কামাই বলতে, তাই কামাই বলছি, কোনো কথা নাই। এত সুন্দর চুল পালাই দিছি, মাথাটা টোল্লা করে ফেলছি, টাক করে ফেলছি, শুধু তাকে খুশি করার জন্য। এবং এটা তো শুধুমাত্র তাকে খুশি করার জন্য, আপনি মানুষকে দেখানোর জন্য কি করলেন? এমনকি সে চুলও নাকি আটকে রাখছে দেখানোর জন্য যে কতগুলো চুল হয়েছে। আপনাদের সব ভালো, আপনি কি শুরু করছেন? এগুলো কিছু মানুষের কাছে দেখানোর টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। কিছু মানুষ আছে হাসরের ওখানে আরবার মাঠে গিয়ে উটের উপরে ছবি তুলতেছে, পাঠাচ্ছে, ওখান থেকে ভিডিও কল দিচ্ছে, ভিডিও কল। বিশ্বাস করেন, এগুলি হচ্ছে আপনার হজকে নষ্ট করে দিবে। আজকাল ইখলাস একেবারে ইখলাস, ইখলাস হলো খবরদার শূন্য করে দিচ্ছে, যে ইখলাসটাকে শেষ করে দিচ্ছে আমাদেরকে এই তথাকথিত এই ডিভাইসগুলো। যত ডিভাইসগুলো আমাদের আসলে প্রয়োজন পূরণের জন্য হয়েছে, আর ডিভাইসগুলো আমাদেরকে ধ্বংস করার জন্য ব্যবহৃত হচ্ছে। যতটুকু পারেন হজের মধ্যে ডিভাইস ব্যবহার করবেন না প্রয়োজন ব্যতীত। আল্লাহর দ্বীন শিখা জানা এর জন্য ব্যবহার করবেন। এখানে যদি আপনি সময় বেশি ব্যয় করেন, ওই ঘরের সাথে অমুকের ডাকে দাও, অমুকের ডাকে দাও, ছোট নাতিদের ডাকে দাও, অমুকের, আপনি তো হজের মধ্যে যেই প্রাণ নিয়ে আপনি হজে গেছেন, প্রাণটা কিন্তু ভুলে গেছেন। আপনি মনে করছেন যে ঘরের মধ্যে রয়ে গেছেন। হজের যে যে আধ্যাত্মিকতা, হজের যে রুহানিয়ত, সেটা আপনার মধ্যে পাওয়া যাবে না। আপনি যখন মনে করছেন তো আসি তো সব তো সাথে সবার সাথে আসি, এটা কিন্তু সঠিক কাজ না। প্রয়োজনে খোঁজটা নিবেন। বেশি কথা, বাসার সাথে বেশি দরকারি কথা ছাড়া বেশি কথা বলাটা কিন্তু কখনো উচিত কাজ হবে না। দরকারি কথাটা বলবেন, আপনার অমুক ঘোষণা আছে, অমুকটা বলতে হবে, বলে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু আপনি যদি কোনো সারাদিন লেগেই থাকেন যে আমি তুই কোথায় আছি, দেখো দেখো দেখো, এটা কিন্তু কোনো হজের ইয়ার সাথে মিল হলো না। হজ আপনাকে অবশ্যই আল্লাহর জন্য বেরিয়েছেন, আল্লাহর জন্য বেরিয়েছেন, আল্লাহর জন্য বেরিয়েছেন মনে রাখতে হবে। এর অর্থ হচ্ছে আমি যে পথে বেরিয়েছি, এই পথে আমি মানুষকে জানান দেওয়ার জন্য বের হই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, হিজ্জাতান লা রিয়া ফি ওয়ালা সুমআ, আমি কোনো দেখানোর জন্য বের হই নাই, শোনার জন্য বের হই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে যে কাজগুলি করতেন, সেরকম কাজগুলি আমাদের করা দরকার। তিনি বলেছেন হজের মধ্যে বড় কাজের মধ্যে একটি হচ্ছে মানুষদেরকে সালাম দেয়া, মানুষদেরকে সালাম দেয়া। এটা কিন্তু কেন? এই সালাম শুধু মুখে দেয়া নয়, তার সাথে সুন্দর ব্যবহার, প্রশান্তি, তার সাথে যেন এমন ব্যবহারতে কষ্ট না হয়, সে যেন ব্যথা না হয়, সেটা করা। আপনি পাশের লোকের খাইয়া, কমলাগুলি খাইয়া, ছোট্ট কিন্তু জায়গা হয় যেখানে একটা এক পিঠ শুইতে পারে, আর পিঠ কিন্তু শুইতে ভালো করে পারে না, এইটুকু জায়গাতে আপনি খাওয়ার পরে সোবরাগুলো রেখে দিলেন আরেকজনের ইয়ার নিচে, এটা কিন্তু হজের লক্ষণ নয়। হজ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হচ্ছে হসনুল জিওয়ার। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হসনুল জিওয়ার, উত্তম পরশিপনা দেখানো। উত্তম পরশিপনা দেখাচ্ছেন কিনা আপনি চিন্তা করবেন। হজের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের লোক আসে, বিভিন্ন দেশের লোকের সাথে আপনার ইন্টারেকশন হয়। কাউকে আপনি দেখে বলে দিলেন কাইলা, কাইলাটা আমার জোর করছে, সে তো শুনে নাই, বুঝে নাই, কিন্তু গালিটা কিন্তু রয়ে গেছে, গালিটা কিন্তু মাপ পাচ্ছেন না। গালিটার কারণে কিন্তু আপনি আটকে গেছেন, ধরা খেয়ে গেছেন। কারণ গালিটা তো বন্দার হক, বন্দার হক। এই জন্য হজের মধ্যে কাউকে কোনো কথা বলার আগে হাজারবার চিন্তা করবেন, এই কথাটা আমার পক্ষে না বিপক্ষে, এটাকে আমার হজকে নষ্ট করে দিবে কিনা, এটাকে আমার হজকে ক্ষতিগ্রস্ত করবে কিনা। আপনার সব পছন্দ হজে পাবেন না, সব হজে পাবেন, হজের সব পছন্দ পাবেন না। আমি যেমন পছন্দ করি আমার বাথরুমে যেন কেউ না যায়, পছন্দ করেন না সবাই, সবাই পছন্দ করে আমার বাথরুমে যেন কেউ না যায়। হজে এক বাথরুমে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, 16-17 জন, কখনো 26 জন হয়, 26 জন হয়, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। সামনেরটা ঠেলে দিয়া পিছন দিক দিয়ে ফুলুত করে দৌড় দিয়ে সামনে ঢুকে গেলেন, জায়েজ আছে? আপনি যার জন্য কষ্ট দিচ্ছেন দেখে হজের মানসিকতা এটা।
এবং এই কষ্টের কারণে যে একটা বৃদ্ধ মানুষ কষ্ট পেল, অথবা পেট ধরে আমি মরে যাচ্ছি, বেহুদা মিথ্যা কথা বলে ডুবে গেলেন, আল্লাহ কি জানেন না আপনি কি করতেছেন? আল্লাহ কি জানেন না? আপনাদের এতই দরকার থাকে আগে থেকে কেন বেরোলেন না? আগে থেকে বেরোলেন না কেন? আপনি যদি আপনি জানেন যে আপনার পেশাবের সমস্যা আছে, আপনি কমপক্ষে আধা ঘন্টা আগে বের হবেন, করে এটা শেষ করে আসতে পারেন। আরেকজনকে যেন কষ্ট কোনোদিন না দেওয়া। পর্যাপ্ত পরিমাণে বাথরুম ব্যবস্থা সৌদি সরকার করেছে, এর চেয়ে বেশি বাথরুম বোধ করা যেত না, পুরোটা বাথরুম বানিয়ে দিতে হতো। হাজ বেশি, মানুষ বেশি, কিন্তু প্রচুর বাথরুম, চিন্তা করতে পারবেন এত বাথরুম করেছে। এমনকি নতুন পুরাতন বাথরুম খুঁজে পাইলে ভালো, না পাইলে আমাদের সময় আমরা গালি গালাজ করতে। সৌদি সরকারের গালি দিলে মানে খারাপ, খুব খারাপ, মেরে আপনাদের কথায় মানলাম খারাপ। গালি দিলে কি আমার হস্তা শুধু খারাপ হবে? একটা কথা বললাম, অপমানজনক কথা বললাম। আমার তো হজের মধ্যে যদি হজটাকে আপনাকে কবুল করাইতে হয় তাহলে সবরটা জরুরি। সবর হচ্ছে আপনাকে অনেকগুলি সবর করতে হবে। এক নম্বর হচ্ছে যখন বাংলাদেশের সরকারের যাচ্ছে, দেখলেন যে এই কাজটা সুন্দর করে নাই, সরকারের একটা দিলেন গালি। যখন বিমানে বসছেন, সিটগুলি বাড়ানো, দিলেন একটা গালি। খাবারটা দিচ্ছে কিরকম, জীবনে এরকম খাবার খাই নেই, দিচ্ছেন একটা গালি। এরশাদুল্লাহ কেন এই করলো না, তার দিচ্ছেন একটা গালি। আমার হুজুরে দিলেন একটা গালি, হুজুরে কিছু দেখলো না, নিচে হুজুর টাকা খাইয়ে কম দাম করছে, আমি কিছু করে নিয়ে আসো, তো তারপরে একটা দিলেন গালি। এরপরে গালি চলতে থাকলো। আব্দুল্লাহ জাকির রহমতুল্লাহ বলতেন যে আপনার গালি শেষ হবে কখন জানেন? যখন হজ শেষ হয়ে যাবে, আর তখন মনে হবে কি কামড়া করলাম, শুধু শুধু গালি। এখন আপনার মনে হচ্ছে কিছুই নাই, এটা পার হয়ে গেছে, তখন কিন্তু আর হজের সুযোগটা আবার নাই। প্রথম দিন থেকে শুরু হওয়া দরকার সবর। আর সবর একটা সদমাতিলুলা, সবর করতে হয় প্রথম চোটে, প্রথম আঘাতে সবর করতে হয়। মানুষ যখন ব্যথা হয় প্রথমে কিন্তু উল্টাপাল্টা করতে আরম্ভ করে, শেষে কি করে ব্যথাটাকে মেনে নেয়। কিন্তু মেনে নেওয়াটা তো আমি বাধ্য হয়ে মানছে, এই জন্য সওয়াব পাবেন না। সওয়াব পেতে হলে প্রথমবারে ধৈর্য ধারণ করতে হয়। আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি, এই পথে কষ্ট হবেই। হজ যদি কেউ বলে যে আমি কষ্ট বাদে করেছি, কোনো কষ্ট হয় নাই, তাহলে তিনি কোনো আনন্দও পাননি। হজের একটু কষ্টও থাকবে, একটু আনন্দও থাকবে। আপনি ঘুমাইতে গেছেন, দেখুন ঘুমের জায়গা পাচ্ছেন না, খুব কষ্ট হচ্ছে, পাশের বেডের লোকে নাক ডাকতেছে, আমরা ঘুমাইতে পারতেছেন না, এর জন্য চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিলেন, আপনার কি হবে? বেচারা তো অসুস্থ। বলতে পারেন যে আরেকজনকে, ওনাকে বলতে পারেন যে ওনাকে রুমে দেন, উনি কিন্তু খুব নাক ডেকে আমি ঘুমাইতে পারি না, কষ্ট করে আপনাকে দিলেও বা যদি জায়গা থাকে। কিন্তু আপনি যে চেঁচামেচি করছেন, এটা কিন্তু তাকে অপমানিত করছেন, এটা কিন্তু হজের লক্ষণ না, হজের লক্ষণ না। আপনাকে হজের মধ্যে হতে হবে কিরকম? মাটির মানুষ যেটাকে বলে, মাটির মানুষ, আমি আলোকিত মানুষ বলছি না, মাটির মানুষ বলছি। হজের মধ্যে আপনাকে যে কোনো কাজের জন্য আপনি প্রস্তুত থাকতে হবে যে আমাকে এই কাজটা যত বেশি বেশি করবো। হজের মধ্যে একটা আমন্ত্রণ, খাওয়ানো আরো বড় সওয়াবের কাজ। খাবার কাকে খাওয়াবেন? আপনার ভাইকে খাওয়াবেন, ধনী হোক, আমি তাকে নিয়ে সাথে, এদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় যে আমরা তাকে আজকে ওইটা খাওয়াবো। হজের মধ্যে আলহামদুলিল্লাহ এখন খাবারের ব্যবস্থাপনা প্রচুর আছে, কিন্তু আগেকার সময় এক সময় খাওয়ার ব্যবস্থাপনা থাকতো না। আগে একটা সময় খাওয়ার ব্যবস্থাপনার জন্য মানুষ অনেক দৌড়াদৌড়ি করতো, পানির জন্য দৌড়াদৌড়ি করতো। এখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে খাবার আপনাকে দেওয়া হয়, সেটাও নিতে আপনি কোনো ত্রুটি করবেন না। আপনি ধনী হতে পারেন, কিন্তু এখন আপনি মুসাফিরের জন্য সেটা গ্রহণ করা বৈধ। ধনী হলেও সৌদি সরকার বা মানুষ যেটা দিচ্ছে, কেউ জুস দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, আপনি খেতে পারবেন, কারণ এটা আপনার জন্য বৈধ। কেন? আপনি যখন মুসাফিরের জন্য সবগুলি বৈধ। হজের সফর যেহেতু সফর, এটা কোনো একামত হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে যে 10 দিন পরে ভালো হয়ে যাচ্ছে, 15 দিন পরে আমি মুক্তি হয়ে যাচ্ছি, এটা বিশুদ্ধ কথা নয়। কারণ আপনি পুরোটাই সফর, আপনি ওখানে থাকা কোনো আপনাকে স্থায়ী অনুমতি দেওয়া হয় নাই, সুতরাং আপনি কোনোভাবে সেখানে আপনি কোনো মুক্তি হতে পারবেন না। ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঘরে আসা পর্যন্ত আপনি মুসাফির। মক্কায় যান, মদিনা যান, তায়েফ যান, মক্কায় থাকেন, যেখানে যান না কেন আপনি মুসাফিরে থাকবেন। সুতরাং এখানে এই প্রশ্ন বারবার অনেকে করে বন্ধ করে দিচ্ছি, যে কেউ বলবেন না যে আমি তো এতদিন ছিলাম, আমি তো এখন মুক্তি হয়ে গেছে, এটা বলবেন না। কেন বলবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে তিনি 22 দিন ছিলেন, মতান্তরে 20 দিন, মতান্তরে আরো বেশি 30 দিন তাবুকে ছিলেন। তিনি পুরো সময়টা কসর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে কোথাও গিয়ে 10 দিন থেকে বা 12 দিন থেকে
পূর্ণ করেছেন এমন কোন নজির কেউ দিতে পারবে না। এর অর্থ হচ্ছে সফরে বের হইলে ফিরে আসা পর্যন্ত পুরো সময় একজন মানুষ মুসাফির থাকবে, সেখানে কোনো 4 দিনের কোনো হিসাব নাই, 15 দিনের কোনো হিসাব নাই, অথবা 18 দিনের 17 দিন 18 দিনের কোনো হিসাব নাই। এটা হচ্ছে এই জন্য এটাই বিশুদ্ধ মত যে একজন মানুষ ঘর থেকে বের হওয়ার পর থেকে তিনি সফরে থাকেন, আবার হজ থেকে ফিরে আসা পর্যন্ত তিনি মুসাফিরে থাকবেন। এটাকে মেনে নিতে হবে। তখন আপনি এরকম সফরে যান, এই সফরে আপনার লাভটা কি? মুসাফিরের আপনার লাভ হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে, মুসাফিরের দোয়া কবুল হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাজুল ইউতিলু সফর, একজন মানুষ লম্বা সফর করে, আশরাত আকবার, ধুলিমলির ধুলিমলির চেহারা, এগুলি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দিয়ে দেয়, আল্লাহর কাছে হাত তুলে বলতে থাকে, কি বলতে থাকে? ইয়া রব, ইয়া রব ডাকতে থাকে। তখন যদি কোনো তার এই যে সফরে যদি হালাল টাকা দিয়ে যাইতো তাহলে লাব্বাইকের বিপরীতে লাব্বাইক আসতো। আর যদি হারাম টাকার বিনিময়ে যায়, হারাম টাকা সংগ্রহ, হারাম টাকা দিয়ে হজ করতে যায়, তো লাব্বাইকের বিপরীতে বলা হবে লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, তোমার লাব্বাইক গ্রহণ করা হলো না। কত গুরুত্বপূর্ণ! আপনি কি বিশ্বাস করেছেন জিনিসটা? আপনার টাকাটাও হালাল হতে হবে। আপনি চিন্তা করবেন সবসময় হালাল টাকা দিয়ে হজটা করব, যে কোনো মূল্যে টাকাটা যেন হালাল হয়। এই জন্য পূর্ববর্তী লোকেরা সবসময় চিন্তা করতেন যে যে সম্পত্তি আমি ওয়ারিস সূত্রে পেয়েছি সেটা দিয়ে যেন হজ করি, কারণ সেটা আমার একান্ত হালাল টাকা, অথবা যেটা আমি অর্জন করেছি হালাল থেকে, কাসবুর রাজুলি বিয়ে দিয়ে নিজে অর্জন করেছে, 2 হাতে কষ্ট করে নিজে কাজ করে সেটা দিয়ে অর্জন করবো। কিন্তু এমন কোনো কাজ, এমন কোনো টাকা দিয়ে হজ করবো না যে টাকার মধ্যে সন্দেহ আছে। কারণ আমি যখন বলবো লাব্বাইক, আমার বিরুদ্ধে বলা হবে লা লাব্বাইক, লাব্বাইক গ্রহণ করা হলো না, তাহলে আমি তো তাহলে হতাশ হয়ে গেলাম। মানে আমি তো, আমার কিছু করার থাকলো না, আমি তো সেই ব্যক্তি যে তখন আমার কোনো প্রাপ্তি থাকলো না। এই জন্য আমাদের হজটাকে কাজে লাগাতে হবে। কিছু টিপস আমি আলোচনা করলাম এই জন্য যে হজের প্রতিটা এখন জায়গায় জায়গায় আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি থাকবো। আল্লাহ তৌফিক দিয়ে যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ। তখন প্রতিটা মুহূর্তে কি করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এখন বললে আউলে যাবেন, এজন্য লম্বা আলোচনা করবো না, শুধু বললাম এটাই। যাওয়ার সময় কি করতে হবে আরেকটা আলোচনা হবে, ইনশাআল্লাহ হবে না, আরেকটা আলোচনা হবে স্পেসিফিকলি, সেটা বিস্তারিত আলোচনা করবো তখন। এখন শুধু একটুকুই বললাম, এখন যা দরকার সেটা হচ্ছে নিয়তটাকে খালিজ করুন, পয়সাটাকে স্বচ্ছ করুন, আর আপনি মাটির মানুষ হওয়ার নিয়তটা করুন যে আমি এই হজ করব, যে আল্লাহর দরবারে যাচ্ছি, কি হচ্ছে কারো কোনো ব্যবহারের কষ্ট পাবো না, কারো কোনো ব্যবহারের কষ্ট পাবো না। আপনি হয়তো আশা করে বসে আছেন যে মসজিদ নববীর কাছে গেলে, অথবা মক্কার মসজিদের কাছে গেলে আপনাকে অমুকে তমুকে পুলিশের জায়গায় করে দেবে, পুলিশের খারাপ ব্যবহার করবে। আপনি মনে করবেন যে আল্লাহর জন্য, এটা আমার কার জন্য? আল্লাহর জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খারাপ ব্যবহার পাননি? পাইছেন। আপনি খারাপ ব্যবহার পাইলে মন খারাপ করার কিছু নেই, যে আমি আমার রবের জন্য বের হয়েছি, এই পথে খারাপ হবে, কষ্ট হবে, এটা আমি আগে থেকে মেনে নিচ্ছি। সুতরাং এই পথে খারাপ যেটা হয় এটা আল্লাহ, আমি সওয়াবের আশা করে, আমি এটাকে ইহতিসাবের আশা করে আমি এটাকে ছাড় দিই। হ্যাঁ, আমি এটা বলছি না যে আপনাকে আপনার সাথে চুক্তিবদ্ধ হয়ে যদি কোনো কেউ কিছু না দেয় সেটা আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই প্রতিবাদটা করতে পারবেন যদি কোনো বৈধ মেনে নেবেন, বলবেন সুন্দর করে, সুন্দর ভাষায়, আমার প্রাপ্তি এটা ছিল, আমার সাথে চুক্তি এটা ছিল, আমাকে এটা দেননি। এটা কিন্তু আপনি এখনো দেখতে পারবেন। আপনার সাথে চুক্তি যেটা করা হচ্ছে হজ এজেন্সি, সেটা পুরোপুরি আপনি আবার পড়বেন। শেষে তো বলে আমি তো দেখিনি, পড়ে নিবেন। পড়ার পরে সেখানে গেলে যদি কোনো শুধু এদিক সেদিক পান, হ্যাঁ 9-6 পান, তাহলে আপনি জিজ্ঞেস 9-6 পাইছি, এটা তার থেকে উসুল করে নেবেন। কিন্তু ঝগড়া করলে কি হবে? হজটা নষ্ট হবে। আপনি সুন্দর করে বলবেন, না হলে আসলেও ধরতে পারবেন এটা কেন আমাকে দাও না, কিন্তু ওখানে হজের মধ্যে ঝগড়াটা বাঁধিয়ে দিবেন না। হজের মধ্যে আপনি যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকেন যে এটা আমার জন্য, এতটুকু আমার জন্য প্রাপ্তি ছিল আল্লাহর পক্ষ থেকে, এই মুসিবতের পরে আমার গুনাহ ক্ষমা হবে, নিঃসন্দেহে এই কারণে এই মুসিবতটা হয়েছে। হজের মুসিবত কেউ চিন্তাও করে না। অনেক সময় যেটা আপনি একদম খাঁটি সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ করে বিপদে এসে গেছে, হঠাৎ করে দেখবেন যে কোনো গাড়ি আপনাকে ঠেলা দিছে, অথবা কোনো কিছু আপনার লেগে গেছে, অথবা আপনি পড়ে পায়ে ব্যথা পেয়ে গেছেন, কোনো একটা কিছু বাথরুমে পড়ে গেছে, কিছু একটা। এই জন্য আপনাকে সবসময়
আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। যে অবস্থায় থাকি সে অবস্থায় আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকি সে অবস্থায় আলহামদুলিল্লাহ, এইটা তৈরি করে নিয়ে যেতে হবে। আর পিছু টান ছেড়ে দিতে হবে। একটু আগে বলেছি পিছু টানটা কম করবেন। হজে যখন গেছেন, আমি আমার রবের জন্য বেরিয়ে গেছি, আল্লাহ যদি ফেরত দেয় তাও ভালো, ফেরত না দিলে আমি আরো খারাপ অবস্থায় নেই। মক্কাতে মরলেও মরা হবে, মদিনাতে মরলে সর্বোচ্চ মৃত্যু হবে। মদিনাতে কেউ মারা গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। তবে তাই তো গাড়ির নিচে পড়ে মরা নয়। আমি বলতে চাচ্ছি এটা যদি তার মৃত্যু এসে যায় সেটা তার জন্য সৌভাগ্যের লক্ষণ বলে বিবেচিত হবে। তাহলে আপনার জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আপনি বেরিয়েছেন। সুতরাং আপনার পিছু টানটা যদি বেশি থাকে, আপনি তাহলে এখন পর্যন্ত নিজেকে আল্লাহর জন্য একান্ত করতে পারেননি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারবিয়া মূলত কখন থেকে শুরু হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন জানেন? আমরা ইনশাআল্লাহ সৌদি যাব না, আশা করি সৌদি যাব। সাধারণত আমরা কি করি, যখন আমরা ওখানে যাই তো আমরা যখন ভিতরে ঢুকি তো কিছু মানুষ নতুন করে তৈরি আমাদেরকে তারবিয়া শেখানোর জন্য তোমাদের তারবিয়া মুখস্থ করাচ্ছে, তারবিয়া শিখাচ্ছে, অনেকে তারবিয়া ইহরাম বের করতেছে হাজি ক্যাম্পে অথবা ওই এয়ারপোর্টের মধ্যে ঢুকে। এটা কিন্তু সঠিক নিয়ম নয়, এটা কিন্তু সঠিক নিয়ম নয়। তালবিয়া ইহরাম কোথায় বাঁধতে হবে? ইহরাম বাঁধার অর্থ কাপড় পরা ইহরাম বাঁধা না। কাপড় পরাই ইহরাম বাঁধা নয়। নিয়তের পরে কাপড় আপনি পরছেন, কোনো সমস্যা নেই। ঘর থেকে কাপড় পরে যেতে পারেন, ওখানে যেয়ে পড়তে পারেন, কিন্তু অথবা এটা পরে বিমানে উঠে না, কোনো সমস্যা নেই। কিন্তু নিয়ত যখন করবেন তখন থেকে তালবিয়া পড়বেন। নিয়ত যখন করবেন তখন থেকে তালবিয়া পড়বেন। নিয়ত কখন করবেন? নিয়ত করবেন যখন বলা হবে যে আমরা মিকাত অতিক্রম করব এখন থেকে 10 মিনিটের মধ্যে, তখন নিয়ত করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে তিনি তালবিয়া পাঠ করেছেন, নিয়ত করেছেন। তিনি ইচ্ছা করলে মদিনা শরীফ রাসূলের মসজিদ থেকে তিনি কি নিয়ত করতে পারতেন না? পারতেন। তিনি কোথায় করেছেন? যুলহুলাইফা, অর্থাৎ যেখানে আবিয়ার আলী দূরে যাওয়ার পরে ওখানে করেছেন। এর তো নিয়ম হচ্ছে, রাসূলের আদর্শ হচ্ছে এটা, যেখানে রাসূল করেছেন, যে জায়গাতে নির্ধারণ করেছেন সেই জায়গা থেকে করবেন। অথবা তার একটু আগে কিংবা দ্রুত চলে যায়, 10 মিনিট বললে তখন, বা আধা ঘন্টা বললে তখনও করতে পারেন। ভয় থাকলে আপনার যে সময় লাগে আপনার কথা বলতে, তাহলে সেটা আলাদা। এর আগে করবেন না। এর আগে করলে আপনি সুন্নতে প্রথমটাই সুন্নাহ বিরোধী কাজ করবেন। কিন্তু দেখা যায় কিছু মানুষ আপনাকে চিৎকার করে তালবিয়া শিখিয়ে দিচ্ছে, এটা কিন্তু আপনি শুনবেন না। বলবেন যে আচ্ছা তোমরা যেটাই করো, তোমার আপত্তি করেন, তারা সে বলতে পারলে বলবেন, কিন্তু স্বাধীন দেশ যে যেমনি চ্যালেঞ্জ চলতেছে না, ইয়ার উপর দিয়েও এখন দেখি যে রিক্সা চালাচ্ছে এয়ার উপর দিয়ে, তো ব্রিজের উপর দিয়েও চালাচ্ছে। এখন স্বাধীন দেশ হিসেবে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আপনাকে সুন্নাহ শরিয়া মোতাবেক চলতে হবে। এই জন্য আপনার ইহরাম কখন হবে সেটা আপনাকে বলে দিচ্ছে। অবশ্যই বিমানে ওঠার পরে 5 ঘন্টা চলার পরে, তারপরে 6ষ্ঠ ঘন্টার শেষের দিকে এসে আপনাকে বলা হবে যে আমরা আর আধা ঘন্টা পরে অতিক্রম করব। তারপর আবার বলা হবে 10 মিনিট পরে আমরা মিকাত অতিক্রম করব। সেই মিকাতটা কোন মিকাত বলতে পারবে? আমরা এখন ইয়ালাম চাই। একসময় আমরা ইয়ালাম ওই আমাদের পানির জাহাজ ওই নদীর তীরে 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 যাইতো, ইয়েমেন যাইতো। ইয়েমেন থেকে একটা শ্বাস নিয়ে সরাসরি পাড়ি দিয়ে মক্কা জিদ্দা যায় পৌঁছতো, বুঝলেন কিনা? এই যে না, তখন আমাদের ইয়ালাম ছিল। এখন আমরা রিয়াদ এবং তায়েফের সেই মধ্যখান থেকে একটা যায়, বিমান রোড দেখবেন ভালো করে। এর অর্থ হচ্ছে আপনি যেখান দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে রিয়াদের অথবা তায়েফের, যেটা পরে আপনার তায়েফ থেকে আসবেন সেই জায়গা দিয়ে উপর দিয়ে যাচ্ছেন বলে তখন আপনার ইহরাম বাঁধেন। ইয়ালাম এখন যাই না, এবং ইয়ালাম এখন ব্যবহৃত হয় না। ইয়ালাম ওই রোডটা এখনো ইয়ামানিরাও ব্যবহার করে না, কারণ এটা ছিল পানির জাহাজের পথ। ওই পানি পথটা এখন আর নাই। সুতরাং এটাও আপনার জানা দরকার কোন জায়গা থেকে আপনি ইহরামটা বাঁধছেন, কথা বুঝছেন কিনা? ওই জায়গা থেকে ইহরাম যখন বাঁধার কথা বলবে আপনারা ইহরাম বেঁধে নেবেন, তখন থেকে আপনার জন্য তালবিয়া শুরু হয়ে যাবে। তখন বলবেন লাব্বাইক, তখন তালবিয়া করতে। এর আগের তালবিয়া নাই, এর আগে তালবিয়া নাই, এর আগে সব যাবতীয় দোয়া আছে, যাবতীয় দোয়া আছে। এটা কি বুঝতে পারছেন? মহিলারা কিভাবে ইহরাম বাঁধবেন? মহিলারা ইহরাম বাঁধার জন্য দুটি কাপড় দরকার নয়, তাদের যেই কাপড় আছে সেই কাপড়ে তারা ইহরাম বাঁধবেন। তবে নিষিদ্ধ জিনিসগুলো আমাদের বইতে পাবেন, সেগুলো বাদ দিবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে তাকে ওই
নেকাব পড়তে পারবেন না। অনেক বোন তো নেকাব পরে, তো নেকাব পড়তে পারবেন না। কি করবেন? উপরে দিয়ে একটা, আমাদের মায়েরা আগেকার গ্রাম দেশে পড়তো, দেখছেন কিনা, আমার মাকে দেখছিলাম, উপর থেকে উঠাইতো, উপর থেকে নামাইতো, একটা কাপড় ছিল বাঁধতো উপর দিয়া, উপর থেকে যে একটা আছে এই কি বলে এটাকে বোরকা, মাথা ওটা উপর থেকে যেটা করে উপর উঠা নামায়, সেটা পড়তে পারবেন, যাতে কেউ আসলে নামাই দিবেন, আবার কেউ না থাকলে উঠে ফেলতে পারেন। কিন্তু ওই টাইট করে যে বাঁধা নেকাবটা পড়তে পারবেন না। এর অবস্থায় নেকাব পরা একেবারে নিষেধ। আর হাত মোজা পড়তে পারবেন না, হাত মোজা পড়তে পারবেন না, মহিলারা হাত মোজা পড়তে পারবেন না এর অবস্থায়। এর অবস্থা চলে গেলে আবার পড়তে পারবেন, এর অবস্থা চলে গেলে আবার পড়তে পারবেন। পা মোজা পড়তে পারবেন কিনা? পা মোজা পড়তে পারবেন, হাত মোজা শুধুমাত্র পড়তে পারবেন না। এটা খেয়াল রাখেন। তাহলে উনি এহরাম কিভাবে বাঁধবেন বুঝে গেছেন। অর্থাৎ যে কোনো পোশাকে এহরামের জন্য যেন তিনি আবার পুরুষের মতো পোশাক, সাদা পোশাক না বানিয়ে ফেলেন, যে আমার তো এহরাম বাঁধতে হবে দুই কাপড় বানান, এটা যেন না হয়। তিনি যে কোনো পোশাক তিনি এহরাম বাঁধতে পারবেন, তার কোনো বাধ্যবাধকতা নেই। আশা করি বুঝছেন। হজে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজনদের নিকট দোয়া চাওয়া যাবে কিনা যদি বিয়ের উদ্দেশ্য না হয়? দোয়া চাওয়া এমনিতেই অমুক তমুকের কাছে দোয়া চেয়ে বেড়ানো, এটা শরীয়ত কিন্তু আমাদেরকে অনুৎসাহিত করেছে। কথা বুঝছেন কিনা? আপনি কি দেখেছেন কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলছে যে তুমি আমার জন্য দোয়া করো, তুমি দোয়া করো? যে হাদিসটি এসেছে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওমর আমার জন্য আমাকে দোয়ায় ভুলো না। এই হাদিসটি দুর্বল। সুতরাং বোঝা গেল যে দোয়া মানুষের কাছে চেয়ে বেড়ানো আল্লাহর সাথে সম্পর্ক ঘাটতি পাওয়া। দোয়া মানুষের কাছে চেয়ে বেড়ানো আল্লাহর সাথে সম্পর্ক ঘাটতি পাওয়া। মানুষ আপনাকে কিছু দিতে পারবে না। মানুষ দোয়া করবে আপনার জন্য, ঠিক আছে, কিন্তু দোয়া চাইবে কার কাছে? দোয়া কার কাছে করবে? আল্লাহর কাছে। এটাই হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুহাক্কিক আল্লাহ এটাই বলেন, মানুষের কাছে দোয়া চেয়ে বেড়াবেন না। যখনই বলেন আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন, এটা দোয়া তার মন থেকে আসলে করবেই। আপনি দোয়া করেন তার জন্য, তার উপস্থিত এটা লাভ হবে, ফেরেশতা বলবেন তোমারও তাই হোক। কিন্তু আপনি মানুষের কাছে দোয়া চেয়ে বেড়াবেন না, এটা তাওয়াক্কুলের বিপরীত। আর তাওয়াক্কুলের বিপরীত হলে কি হবে? ওই সপ্তাহের হাজার অন্তর্ভুক্ত হবেন না, আপনি হতে পারবেন না। যারা ওই সপ্তাহের হাজার অন্তর্ভুক্ত হন, যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। তাওয়াক্কুলের সামান্যতম ঘাটতি হলে আপনার বিপদ ছাড়া কোনো লাভ নেই। তাওয়াক্কুল যত বেশি করবেন তত আল্লাহ আপনাকে তত বেশি পার করে দিবেন। আপনি দেখেন ওয়ালা রাব্বিকা তাওয়াক্কালুন বলছে কি, দেখেন বলছে কারা সবচেয়ে হাজার হচ্ছে যারা কি করে, যারা কারোর কাছে ঝাড়ফুঁক চায় না। ঝাড়ফুঁক তো চায় নাকি জায়েজ, কিন্তু চেয়ে বেড়ানো যে চাওয়াটার কারণে আপনাকে নিষেধ করা হচ্ছে। কেউ যদি করে দেয় তাহলে সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতিকে হাসান হোসেনকে রুকিয়া করেছেন, কিন্তু হাসান হোসেন রুকিয়া চেয়ে বেড়ায় নেই, কথা বুঝছেন কিনা? কিন্তু তার অবস্থা দেখে আপনি রুকিয়া করেছেন, এটা কিন্তু জায়েজ, এটা ভালো কাজ, সব ভালো কাজ, তার প্রতি রুকিয়া করেছেন। কিন্তু চেয়ে বেড়ানো, রুকিয়া জিনিসটা চেয়ে বেড়ানো, সুতরাং কারোর কাছে দোয়া চেয়ে বেড়ানো এটা আমাদের উদ্দেশ্য যেন না হয়, খেয়াল রাখবেন। এই জন্য আত্মীয় স্বজন থেকে আপনি তার হক থাকলে দিয়ে দিবেন, কিন্তু শুধু দোয়া চেয়ে বেড়াবেন না। এটা তত কিছুই হোক না কেন, এটার সাথে কিছু না কিছু রিয়া জড়িত হয়ে পড়েই কোনো না কোনো ভাবে, সেটা করতে যাবেন না। হজে গেছেন বললেন না তো, বলে ভাই গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, আর বেশি বেশি দরকার নেই। আগে খাওয়ানো, আগে বলা, তাকে ঘোষণা দিয়ে জানানো, টেলিফোন করে বলতে থাকা, এই জাতীয় জিনিসগুলো করবেন না। আশা করি থেকে দূরে থাকবেন। রিয়ার উদ্দেশ্য না হলেও দোয়া চাওয়ার দরকার নেই, দোয়া আল্লাহর কাছে চাইবেন, তিনি দোয়া করবেন। আপনি যখন থাকবেন না, তিনি শুনবেন, তখন তিনি আপনাদের দোয়া করবেন, তিনিও লাভবান হবেন, আপনিও লাভবান হবেন। এই এহরাম অবস্থায় মুখমণ্ডল ঢাকার বিধান কি? এহরাম অবস্থায় তো মুখ ঢাকতে পারবেন না। এই জন্য এহরাম অবস্থায় ওই যে যারা ইয়া পরে, কি বলে এটাকে, মাস্ক পরতে পারবেন না। মাস্ক যদি পরেন আপনি খুলে ফেলতে হবে পরে, কারণ এহরাম অবস্থা মুখে এমনিতেই আপনি জানেন যে সালাতের মধ্যেও এই মাস্ক পরে সালাত আদায় করার নিষেধাজ্ঞা আছে হাদিসে। এমনকি এটা তো সবার জন্য এহরাম অবস্থায় মুখ ঢাকা যায় না, পুরুষ মহিলা কারোর জন্যই না। বরং মহিলা ঢাকতে পারবে যদি কেউ তার দিকে তাকায় না এসে, তারা যেন বিপদে ফেলে না ফেলে, নিজেও কাউকে যেন বিপদে নিজে না ফেলে, নিজেও বিপদে না পড়ে, এই জন্য ঢেকে ফেলবেন। কিন্তু যখন চলে যাবে তখন উঠে ফেলতে হবে, তাকে একান্ত হলে তিনি মুখ ঢেকে থাকবেন না।
পুরুষ মানুষ তো মুখ ঢেকে রাখবেই, এর অবস্থায় মুখ ঢাকবেন। এই জন্য যদি শীতকাল হয়, আর মক্কাতে আলহামদুলিল্লাহ শীত নেই, এর বিচার সমস্যা। মক্কাতে শীত খুব একটা পড়ে না, মক্কাতে সবসময় গরম থাকে, আল্লাহ বিশেষ রহমত। তারপরে কোনো কোনো সময় শীত হয়। যদি শীত যদি হয়, আপনি সবকিছু ডাকলেও মুখ ডাকতে পারবেন না, মুখ ডাকতে পারবেন না। বরং আপনি কি করবেন, যদি বেশি অসুবিধা হয়, দুই হাতে কান দিয়ে ধরে রাখতে হবে, কান বন্ধ করা জিনিস, কান দিয়ে শীত ঢুকে যেতে না, কিন্তু পুরো মুখ ঢেকে রাখতে পারবেন না, মাথা রাখতে পারবেন না, মাথা খুলে রাখতে হবে। অনেক সময় অনেকে মাথা ঢেকে রাখে, তাকে স্মরণ করিয়ে দিবেন। অনেক সময় তার হেরামের কাপ মাথার উপর দিয়ে দিছে, তাকে স্মরণ করিয়ে দিবেন। যদি বেশি সময় তার মাথার উপর রাখে, তাহলে দম দিতে হবে। আর অল্প সময় হলে মনে করে ভুলে দেয়, তাহলে তার দম দিতে হবে না। সুতরাং এটা মাথার উপর দিয়ে কোনো কাপড় দেওয়া যাবে না, মুখটা খোলা থাকবে, মাথাও খোলা থাকবে। আপনি হবেন তুলি মলিন এবং আপনি হবেন সুরুষ্টু হেরাম অবস্থায়। এটা আশা করি বুঝতে পারবেন। হজের পর মহিলাদের মুখমণ্ডল দেখিয়ে পর্দা করা যাবে? সুবহানাল্লাহ। মুখমণ্ডল দেখিয়ে এখনো দেখানো যাবে না, তখনও দেখানো যাবে না। হজের পরে কোনোভাবেই, আগেও দেখানো যাবে না, পরে সমান কথা। আসলে মুখমণ্ডলের যে ইয়াটা, চেহারার যে সৌন্দর্য, এটা কি হজের আগে ছিল না? নারীদের চেহারার সৌন্দর্য হজের আগে ছিল না? তো হজের আগে আপনি চেহারার দিকে তো মানুষ দেখেছেন, আপনি যে কত মানুষের ফেতনার কারণ হয়েছেন আপনি কি বুঝেন? কারণ চেহারার দিকে মানুষ তাকে, শরীরের দিকে তাকানোর সময় থাকে না। চেহারার দিকে তাকে যে ভালো লাগে, অন্তরের মধ্যে একটা কি করে আঘাত করে, তার যে এই মহিলা এত সুন্দর, এই মহিলা এত সুন্দর, নাউজুবিল্লাহ। এটা যে আপনি কি মনে করেন না পুরুষ মানুষের কি পুরুষ বুঝতে পারে না? যে পুরুষ বলে যে আমার কোনো ভাবান্তর হয় না, সেই পুরুষ না, নপুংসক, তার যে পুরুষত্ব নেই। কারণ পুরুষ মানেই নারীদের প্রতি আকৃষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনি চেহারা ঢেকে রাখবেন হজের আগেও, হজের পরেও। হজের সময় এটা আল্লাহর নির্দেশ মোতাবেক আপনি শুধুমাত্র খোলা রাখবেন। কিন্তু কোনো মানুষ যদি কোনো আপনার দিকে তাকায়, কোনো মানুষ যদি কোনো পুরুষ যদি আপনার দিকে তাকায়, আপনি সেটাকে সঙ্গে সঙ্গে ঢাকবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, আমরা রাসূলের সাথে হজে বেরিয়েছি, যখন মানুষরা রাসূলের কাছে আসতো আমরা ঢেকে ফেলতাম, মানুষরা চলে গেলে আমরা আবার খুলে ফেলতাম। বোঝা গেল যে ঢেকে ফেলাটাই আসল, আর এই খুলে ফেলাটা হচ্ছে হজের জন্য খাস। এই জন্য এটাকে খেয়াল রাখতে হবে, এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কিভাবে খুলে রাখতে আমরা বলেছিলাম একটু আগে, উঠাবেন এবং নামাবেন। কি ভাই বলছিলেন? উঠাবেন এবং নামাবেন, উঠাবেন এবং নামাবেন। মেয়েদেরকে এই কষ্টটা একটু করতেই হবে, এই কষ্ট তাদেরকে করতেই হবে। তাওয়াফের সময় মুখ খোলা রাখতে হবে, মেয়েদের বা আপনাদেরও মুখ খোলা রাখতে হবে তাওয়াফের সময়, এটা খেয়াল রাখতে হবে। এইখানেও তাওয়াফের সময় মুখ খোলাই রাখে। এই কেন খোলা রাখে? কারণ আপনি এর অবস্থায় আছেন। মেয়েরা এক সময় এক তাওয়াফে তাদের কোনো মুখ খুলতে হয় না। সেটা কোনটা? নফল তাওয়াফ। নফল তাওয়াফে মুখ খোলা রাখে না, হজের তাওয়াফে শুধুমাত্র। এবং প্রথম উমরার তাওয়াফে যদি কেউ ইহরাম অবস্থায় থাকে, তখন শুধুমাত্র মুখ খোলা রাখবে। সাধারণ তাওয়াফে আপনারও মুখ খোলার দরকার নেই, আপনি মুখ বন্ধ করতে পারবেন। মেয়েরাও সাধারণত নফল তাওয়াফের মধ্যে মুখ বন্ধ করে করতে পারবে না, তাহলে ইহরাম অবস্থা নেই। ইহরাম অবস্থা না থাকলে আপনার মুখ খোলা রাখার, মুখ বন্ধ রাখতে কোনো অসুবিধা নাই। কথা বুঝছেন তো? শুধু একবার তাওয়াফ, প্রথম গেলে তাওয়াফটা, বুঝছেন তো, উমরার তাওয়াফটা, তারপরে আবার তখন হজের তাওয়াফটা, এই দুইটার মধ্যে আপনাকে কি করতে হবে? মুখ ঢেকে রাখতে হবে। এরপরে যত তাওয়াফ করবেন, এমনকি বিদায় তাওয়াফের সময় আপনি সাধারণ পোশাকে থাকেন, তখন আপনি মুখ খোলা, মুখ বন্ধ করে। এমনকি আপনি হজের তাওয়াফ যদি করেন, আপনি হজের ইহরাম খুলে যদি তাওয়াফটা করেন, হজের তাওয়াফ নিয়ম হচ্ছে হজের ইহরাম শেষ করার পর হজের তাওয়াফ করতে হয়, তখন আপনার মুখ খোলা রাখা দরকার নেই। তাহলে মুখ খোলা দরকার শুধুমাত্র যখন ইহরাম অবস্থায় থাকে নারী, তখন শুধুমাত্র মুখ খোলা। আপনিও ইহরাম অবস্থাতে মাথা মুখ খোলা, অন্য সময় আপনার জন্য মাথা মুখ খোলা রাখা মোটেই মানে নিয়ম না। নিয়ম হচ্ছে শুধু ইহরাম অবস্থায়। আর এই অবস্থা আমরা সাধারণত প্রথমবার যখন যাব, এটা নাম কি? তামাত্তুল হাজি, উমরা। এই সময় এটা করি। আবার যদি উমরা করেন, আবার খোলা রাখতে হবে। উমরা যখন থাকে অথবা উমরা যখন থাকে, আপনি হজের সময়, হজের আগে, মানে আপনি যখন মানে হজের যে তাওয়াফ আছে এর আগে ইহরাম না খুলে থাকেন, তখন আপনি উঠে রাখবেন। আর আগে খোলাটা নিয়ম, ইহরাম খুলে এই হজের তাওয়াফটা করা হয়, মানে ইহরাম অবস্থায় না, হালাল অবস্থায়। যদি সে অবস্থায় করেন, তখন আপনাকে বন্ধ করে তাওয়াফ করতে পারেন। শুধুমাত্র ইহরাম অবস্থায় মুখটা খোলা রাখাটা হচ্ছে নিয়ম। কথা বুঝতে পারছি? আশা করি বিষয়টা বুঝছেন। জি। পরের প্রশ্ন হচ্ছে, পুরো হজ সফরে সালাত জামা কসর করতে হবে কি? কি বলেছি?
কসর, বেরিয়ে আসা পর্যন্ত কসর। আর জমা কখন করবেন? জমা করবেন যখন ইজা জাদ্দা বিহিস সাইফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন, কোথাও অবস্থান করলে তিনি শুধুমাত্র আরাফা এবং মুজদালিফাতে জমা করেছেন, কথা বুঝছেন কিনা? অন্য জায়গায় তিনি জমা করেছেন প্রমাণিত হয় না। এই জন্য সফরে থাকলে জমা করবেন। আর অবস্থানকালীন দুই জায়গাতে জমা করে, একটা হচ্ছে আরাফা এবং মুজদালিফাতে জমা হবে, এর বাইরে অন্য জায়গাতে জমা করবেন না। মিনাতে জমা করবেন, রাসূল জমা করেন নাই। হ্যাঁ, জমা করা জায়েজ কিনা মাসালা আলাদা, না জায়েজ বলছি না, কিন্তু সুন্নাহ হচ্ছে, সুন্নাহ শিক্ষা, আমরা সুন্নাহ শিক্ষা দেই, জায়েজ না জায়েজ পরে কথা। সুন্নাহ হচ্ছে যে আপনি শুধু জমা করবেন সফর অবস্থায়, যেমন যাচ্ছেন কোথাও, জোহর আসরকে একসাথে করে গাড়িতে উঠে গেলেন, আবার ওখান থেকে রওনা হয়ে গেলেন, ঢাকা থেকে অথবা কুষ্টিয়া থেকে রওনা হয়ে গেলেন, কিন্তু ঘরে করতে পারবেন না, রাস্তায় পথে নামছেন, জোহর আসর পড়ে আবার গাড়িতে উঠে গেলেন, চলে আসছেন, এরকম করতে পারবেন। যেমন এখনো আপনি মক্কা মদিনা যাওয়ার সময় পথে আপনি জমা করলেন, জোহর আসর করলেন একসাথে, তারপর মাগরিব এশা একসাথে করলেন, বৈধতা আছে। কিন্তু যখন থামবেন, যেমন মক্কাতে থামছেন, আপনি অবস্থান করছেন, এই সময় আপনি জমা করবেন না। এই সময় হারামে ইমামের সাথে সালাতগুলো ঠিকমতো আদায় করবেন, অথবা আপনি যেখানে তাঁবুতে থাকেন তাঁবুতে টাইম মতো সময় মতো ইমামের সাথে আদায় করবেন। কিন্তু আরাফার মাঠে কি করবেন? জোহর আসরকে অর্ধেক করে, অর্থাৎ কি এক আযান দুই একামতে, এক আযান দুই একামতে আমরা জোহর আসর ইনশাআল্লাহ পড়ব। আর যখন মুজদালিফায় যাব রাতের বেলা, সেখানে এক আযান দুই একামতে মাগরিব এশা ইনশাআল্লাহ আমরা আদায় করব। সেটা হচ্ছে যখন আপনি অবস্থান নেবেন। অবস্থানের মধ্যে হচ্ছে কি? অবস্থানের মধ্যে হচ্ছে আপনি এই শুধু মুজদালিফা এবং আরাফা এবং মুজদালিফা শুধু আপনি জমা করবেন, কিন্তু মিনাতে কোনো জমা নাই, মিনাতে জমা করবেন। আশা করি বুঝতে পারছেন। অবস্থানকালীন মক্কা বা মদিনাতে অবস্থানকালীন না, জামাতে যদি না পড়ে তাহলে কি কসর করতে হবে? না, কসর করতে হবে, কসর করতে হবে। জামাতে না পড়লে কসর করতে হবে, সুন্দর। আর কিন্তু জমা করবেন। এই জিনিসটা আমার একটু ক্লিয়ার হয়ে যাবে। বল, আমরা যদি চল্লিশ থাকবো, 40 দিন কি আমাদের নামাজ কসর হবে নাকি পুরোটাই কসর? কসর হবে। একা পড়লে কসর, ইমামের সাথে পড়লে ইমাম যা বলে তা। হ্যাঁ, একা পড়লে কসর, যেটাই বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইহরাম করে মক্কায় প্রবেশ করে কত সময়ের মধ্যে তওয়াফ সম্পন্ন করতে হবে? কোন নির্দিষ্ট সময় নেই, যত আগে হয় তত ভালো, যত আগে হয় তত ভালো। কেন আগে হয় তত ভালো? আপনার আবেগ অনুভূতি আছে, আপনার দোয়া আছে, আপনি যে একবার ঘুমাই থাকলেন, এটা খাইলেন ওইটা খাইলেন, বা দুনিয়া সবকিছু করতে গেলে কোথাও ভুল হয়ে গেল, কোথাও একটা উল্টাপাল্টা করে ফেললেন, আতর লাগাই দিল কেউ গায়ের মধ্যে, অথবা কাপড় খুলে ফেললেন, অথবা অনেক কিছু হয়ে গেল, কেউ টুপি মাথায় দিয়ে দিল, অনেকে যায় কি করে হাজির সাহেব যাই আমরা সুন্দর কাপড় আছে, তো দেরি হয়ে যাচ্ছে, কথাগুলো খুলে লুঙ্গি ভরা বাথরুমে যাই লুঙ্গি ভরে গেছে, কত দিতে পাইছি তার হিসাব নেই, কি করছেন এটা? ওই যে আবার যখন তওয়াফ করতে যাবো তখন ভরে নিব, আর ওই সব চালাকি পেয়েছেন আপনি। আপনি তওয়াফ শেষ না করে কাপড় খুলতে পারবেন না। এই কাপড় তওয়াফ শেষ করে যতক্ষণ পর্যন্ত না চুল ছোট বা কামানো, ততক্ষণ পর্যন্ত এই কাপড় খুলতে পারবেন না। এটা হচ্ছে পুরুষদের জন্য বলছি, মেয়ের তো কাপড় একটাই, তাদের কোনো সমস্যা নেই, যে কাপড় তারা রাখতে পারে। সুতরাং আপনাকে যেটা বলছি যে কাপড় চেঞ্জ করে তো যাবে, কাপড় চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই, নাপাক করে চেঞ্জ করা যাবে, নাপাক করে চেঞ্জ করা যাবে, ময়লাগুলো চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু মানে অন্য কাপড় পরতে পারবেন না, সিলাই কাপড় পরতে, সিলাইওয়ালা কাপড় পরতে পারবেন না, লুঙ্গি পরতে পারবেন না যেটা সিলাই নেই, সিলাই আছে ওই লুঙ্গি পরতে পারবেন না, পায়জামা পরতে পারবেন না যদি সিলাই থাকে, বুঝে আসছে? ওইটা খেয়াল রাখবেন। জি, যদি না পান সেটা আলাদা করা পায়জামা, তখন জায়েজ হয়ে যাবে, হাদিসে আসছে। তখন আপনাকে যত তাড়াতাড়ি করেন ততই লাভ, যত তাড়াতাড়ি ততই লাভ। আর যদি দেরি করেন, একদিন দুদিন তিন দিন চার দিন, কোনো সমস্যা নেই, মানে যত বেশি দেরি করলেও কোনো সমস্যা নেই। আপনি এরাম অবস্থায় যদি কোনো আপনি এরাম অবস্থায় আরো কিছু ঘুরে গেলে আসেন, বলে যে এরাম অবস্থায় থাকবো, তাতে কোনো শরীরে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি কিন্তু সাবধানে দেখতে হবে, কারণ এমন কোনো কাজ করে ফেলতে পারেন এহরাম বিরোধী, তখন কিন্তু আপনার কি হবে, দম এসে যেতে পারে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে সম্পন্ন করার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্ন, স্ত্রী সহবাসের জন্য হালাল কখন হয়, কখন কখন হয়? প্রথম যে উমরা করার পরে যখন মাথার চুল ছোট করবেন, তখন আপনি স্ত্রী সহবাসের জন্য আপনার এলিজিবল পারসন, কোনো সমস্যা নেই। এইখান থেকে শুরু করে 8 তারিখ পর্যন্ত, কিসের 8 তারিখ? জিলহজের 8 তারিখ পর্যন্ত আপনি স্বাভাবিক মানুষ, বাংলাদেশের মানুষ, স্ত্রী সহবাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এর ফলে তারপরে যখন আপনি এহরামের বেঁধে ফেলবেন, তখন থেকে আবার হারাম। আবার যখন প্রতিটা কাজ শেষ, বাইতুল্লাহ তোয়াফ না করতেছেন, অর্থাৎ কোন দিন? হজের তোয়াফ,
হজের তওয়াফ শেষ না করতেছেন সেদিন পর্যন্ত আপনি আর কি করতে পারবেন না, স্ত্রীর কাছে যেতে পারবেন না। তবে স্ত্রী আপনার গায়ে হাত লাগাইলে আপনার হজ নষ্ট হয়ে যাবে না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী তার ইয়ার মধ্যে লাগাই দিতেন, তওয়াফের জন্য আতর লাগাই দিতেন, তাতে সমস্যা হয়ে যাবে না। কিন্তু আপনার তাকে কোনো যেটা বুঝতে পারছেন সে অন্য কোনো কারণে তার সাথে কোনো মেলামেশা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি বাইতুল্লাহ তওয়াফ শেষ না করতেছেন। বুঝে আসছে কথাটা? ওটা খেয়াল রাখতে হবে আপনাকে। জি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জীবনে অন্তত একবার উমরা করার যে বাধ্যবাধকতা তা হজের সফরে কি করা উমরা দিয়ে কি আদায় হয়ে যাবে? জি, আদায় হয়ে যাবে। আপনি যে তামাত্তু হজ করছেন এর মাধ্যমে আদায় হয়ে যাবে। তামাত্তু হজের মাধ্যমে উমরার বাধ্যবাধকতা আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই জন্য তামাত্তু হজ উত্তম, এই জন্য তামাত্তু হজ বেশি উত্তম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সফরে গিয়ে করা উমরা দিয়ে কি, আর ওইটা তো শেষ হয়ে গেছে। বাবা মা মারা গেছেন হজ না করে, তাদের হজ করার পদ্ধতি কি? আপনি আগে নিজে হজ করতে হবে অথবা কাউকে দিয়ে হজ করাতে হবে যিনি হজ করেছেন। যিনি হজ করেন নাই তাকে দিয়ে হজ করানো যাবে না, কথা বুঝছেন? যিনি হজ করেন নাই তাকে দিয়ে হজ করালে তার হজ হয়ে যাবে, তখন তিনি ঋণী হয়ে যাবেন আপনার কাছে। আপনার টাকা নিচে যে টাকা ফেরত দিতে হবে, আপনি কারো দিয়ে এমন লোককে হজ করাতে হবে যিনি হজ করেছেন আগে, তিনি হজ। আপনি নিজেও করতে পারবেন, আগে নিজের হজ করে আসুন, অথবা আপনি হজ করেছেন এরপর আপনি স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, আপনি এখন বাবার হজটা করেন, স্ত্রী হজ করুন, এইভাবে আপনি বদলি হজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই বিষয়ে আমাদের গ্রন্থে আছে বদলি হজ কিভাবে করতে হবে, এটা এখানে আছে, দেখে নেবেন, পড়ে নেবেন ইনশাআল্লাহ। দুইবার একসাথে দুইজন হজ হবে না, একবার মায়ের একবার বাবার এভাবে করে নেবেন। দুইজনের হজ যদি করতেই হয় প্রথমে মায়েরকে প্রাধান্য দিবেন, তারপর বাবাকে প্রাধান্য দিবেন। আশা করি বুঝছেন। ইকামের কিছু হারাম অংশ আছে, হজ কবুল হওয়ার জন্য করণীয় কি? হজ কবুল ইকামে হারাম অংশ বাদ দেন, হালাল অংশ খুঁজেন, বুঝে ওটাকে পাঠান। আর হারাম অংশটাকে আপাতত দেশে রেখে যান, মানে কোনোভাবেই হজের কাজে লাগাবেন না, বের করে ফেলেন, হালালটা বের করেন। বেতন যেটা হালাল পান অথবা যেটা একান্ত কাজ করেন, যেটা কোনো কাজ করতে সেটাকে দেন, আর যেটা হারাম সেটাকে হজের কাজে লাগাবেন। হজটা কবুল হোক, যাতে করে এসে আপনি এগুলি সৎকার করে দিতে পারেন। হারাম সম্পদ আপনার জন্য বিপদের কারণ, সেটা অবশ্যই আপনার থেকে যে কোনো মূল্যে দূর করে দিতে হবে। হয় জনকল্যাণমূলক খাতে ব্যয় করতে হবে, অথবা অতটাই সদকা করে দিতে হবে, সেটা আপনার খেয়াল রাখতে হবে। হজের সফরে মৃত্যু কামনা করা যাবে কি? না, মৃত্যুর দোয়া করা যায় না, মৃত্যুর দোয়া করা যায় না। কোনো ব্যক্তি মৃত্যুর জন্য দোয়া করবে না, দোয়া করবে এইভাবে, আল্লাহ যদি জানেন যে আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর, মৃত্যু দিবেন, আমার জীবিকা কল্যাণকর জীবন দিবেন। প্রতিদিন সালাতের মধ্যে এই দোয়াটা আমরা করি, আল্লাহুম্মা আহিনি কানাতুল হায়াতু খায়রাল লি ওয়া আমিতনি কানাতুল মাউত আতাওয়াফানি ইযা কানা খায়রাল লি। হাদিস আছে, সেই হাদিসটা আপনি স্মরণ করুন। এটা হচ্ছে এক সাহাবীর দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন, সেই আমার বিয়াস রাদিয়াল্লাহু আনহু দোয়া, সেই দোয়া অনুসারে আপনি দোয়া করবেন, কিন্তু কখনো মৃত্যু দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বিপদের কারণে কেউ যেন তোমাদের মৃত্যু কামনা না করে, এজন্য মৃত্যুর দোয়া করা বৈধতা নেই। দোয়া করুন, আল্লাহ জীবন যদি সুন্দর হয়, ভালো হয়, পরবর্তী জীবন, সেটার জন্য আপনি আমাকে জীবনটা বাড়িয়ে দিন, আর যদি কোনো মৃত্যুটা কল্যাণকর হয়, মৃত্যু আমাকে দিন, এটা বলবেন, কিন্তু সরাসরি মৃত্যু চাই কোনো দোয়া করবেন না। প্যান্ট পরে নামাজ পড়া যাবে? প্যান্ট পরে নামাজ পড়া যাবে, তবে শরীরের ভাঁজ যেহেতু স্পষ্ট হয়, সেজন্য প্যান্টের উপরে লম্বা কি বলবেন, লম্বা আপনারা যেটা পরেন শার্ট পরবেন, যাতে করে এইটা রুকুতে গেলে সেজদায় গেলে যেন পিছন দিক থেকে দেখা না যায়, পিছন খালি না হয়ে যায়। এই যে একটা নাভি আছে, নাভি সোজা করে পিছন দিক একেবারে ফুল, এর নিচে যদি কোনো প্যান্ট চলে যায়, নামাজও হয় না, কিছু হয়, সব স্পর্শ। অনেকে এমন প্যান্ট পরে রুকুতে গেলে কি হয়, পিছন দিক খুলে দেয়, সেজদায় গেলে খুলে দেয়, নামাজ করতে হচ্ছে, কারণ আপনি বরবাদ করে দিচ্ছেন। এই জন্য নামাজও পড়বে, আপনাকে অবশ্যই সত্তরের মোগাল্লাদা, সত্তরের মোগাল্লাদা বলে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এইটুকু যেন পরিপূর্ণভাবে ঢাকা থাকে, এইটুকু যেন আপনার শরীর বোঝা না যায়, ভাত বোঝা না যায়, সেই ব্যবস্থা করাটা আপনি প্যান্ট করতে পারবেন, শরীর নিষেধ নেই, টাকনুর নিচে যেন না থাকে, সেটাও খেয়াল করবেন। আল্লাহ আপনার সালাতের দিকে তাকাবেন না, হাদিসে আসছে,
কোনো কোনো বর্ণায় এটাকে সালাত বাতিল হওয়ার কারণও বলা হয়েছে। সুতরাং এই কাজগুলি অবশ্যই যেন না করি আমরা খেয়াল রাখি। প্যান্ট পরতে নিষেধ নাই, কিন্তু নিয়ম মেনে চলতে হবে। ঢিলে ঢালা হতে হবে, উপর দিয়ে কাপড়টা লম্বা হতে হবে, যাতে করে আপনার শরীরের কোনো অংশ প্রকাশ না পায়, যাতে করে আপনার খুলে না যায়, কি সতর খুলে না যায়, বিষয়টা খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন, মিনায় কতদিন থাকা উচিত? সুন্নত কত তারিখ, ওয়াজিব কত তারিখ? মিনাতে প্রথম দিন 8 তারিখ হচ্ছে সুন্নত। কত তারিখ? 8 তারিখ। এরপরে 10, 11, 12, 13 কদিন হলো? 4 দিন। আর 4 দিন 3 রাত। 3 রাত হচ্ছে 10 তারিখ আপনি কোথায় কাটছে? বুঝলেন ভাই? তাহলে 11 তারিখের রাত, 12 তারিখের রাত এটাকে থাকতেই হবে। বুঝা যাচ্ছে কথাটা? 12 তারিখের দিনও থাকতেই হবে, কিন্তু 12 তারিখের দিনগত রাত যেটা 13 তারিখের রাত যদি আপনি থাকেন তাহলে আপনাকে তখন ওয়াজিব হয়ে যাবে। 13 তারিখের দিনেও থাকা ওয়াজিব হয়ে যাবে। যদি না থাকেন আপনি 12 তারিখের রাতে চলে আসবেন মক্কাতে। ছাড় আছে, কোরআনে কারিমে সরাসরি ছাড় দিয়ে দিয়েছে আপনাকে মিনা ত্যাগ করতে হবে সূর্যাস্ত আগে। এটা আমাদেরকে তখন জানিয়ে দেওয়া হবে। এর অর্থ হচ্ছে আপনাকে প্রথমে সুন্নত আছে, এরপরে যদি আপনি থাকেন আপনার ওয়াজিব হয়ে যাবে। এমনি সুন্নত থাকা, যদি থাকেন সূর্য ডুবে যায় আপনার থাকতেই হবে পরের দিন। এটা মনে রাখতে হবে। অর্থাৎ আপনাকে 11, 12, 13 এই 11, 12, 13 আপনার থাকতে, যদি 13 তারিখ 12 তারিখে রাত্রে বিকালে ফিরে না মক্কায় না আসেন, আর 10 তারিখ দিনে থাকতে হবে, যে কোনো ওমরা করে ফিরে আসেন। শুধু রাত মবিত এটাকে ওয়াজিব বলা হয়েছে। দিনের বেলা আপনি যদি কোনো মক্কায় যান এটা নিষেধ নেই, কিন্তু এটা কি জন্য? তোয়াফের জন্য, সাইয়ের জন্য। যদি মক্কাতে যান এই জন্য যে আমি নামাজ পড়তে যাব মক্কাতে হারামে, তাহলে এটা ঠিক কাজ হবে। কথা বলছেন কি? 11, 12, 13 মক্কাতে হারামে নামাজ পড়ার জন্য যান, ওটা মিনাতে থাকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় গেছেন কি জন্য? শুধু তোয়াফ সাই করার জন্য। শুধু তোয়াফ সাই করতে যাবেন, যে কোনো সময় যেতে পারবেন, কিন্তু সাথে সাথে আবার মিনায় ফিরে আসবেন। হোটেলে ঘুমিয়ে থাকবেন না। ঘুমিয়ে থাকলেও রাতের বেশিরভাগ যেন মিনায় কাটে, সেই ব্যবস্থা যেন আপনি রাখেন, তাহলে আপনার মবিত মিনা হবে না, আপনাকে দম দিতে হবে। এটা হলো বিষয়। হারামাইন এজেন্সি আমাদের এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করেছে? কোন দিন কোথায় রাখবেন বলে দিবেন ইনশাআল্লাহ। বলে দেবেন ইনশাআল্লাহ বলে দেবেন। আমাদের সালাতে পরে একটা প্রেজেন্টেশন আছে, শেখ খাবারের পরে একটা প্রেজেন্টেশন দিব, তো এটা সব বলে দেবেন। সীসা কি মিনার অংশ না? সীসা মিনার অংশ? সীসা মিনার অংশ না। সীসা থেকে মিনা আপনাকে যেতে হবে। সীসা থাকলে কি মিনা থাকার আমল হয়ে যায়? না হয় না। সীসা থাকলে হবে। সীসা থাকলে হারামের অংশ। আপনি ঠিকই হারাম হওয়ার কারণে আপনি এক সালাতে 1 লাখ সালাতের সওয়াব পাবেন। 1 লাখ। কিন্তু মিনায় থাকা হবে না, আপনাকে মিনায় যেতেই হবে। মিনায় কেমনে যাবেন? অনেক সময় পাওয়া যায়, কি গাড়ি পাওয়া যায়, আপনাকে এই গাড়ি নিয়ে যাবে, কথা আপনার যে মিনার ট্যাঙ্ক আছে সেখানে নিয়ে যাবে, চলে যাবে, সেই ট্যাঙ্কে থাকবেন। ট্যাঙ্কে থাকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আপনিও সেখানে থাকবেন। মিনাতে 3 দিন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আরাম 3 দিন গেছেন ইবাদত করতে, এই 3 দিন আরাম না করে 3 দিন এই আরামকে হারাম করে দিয়ে, মানে দূর করে দিয়ে এই 3 দিন আপনি একটু আল্লাহ তাআলা যেখানে থাকতে বলেছেন, রাসূল যেখানে ছিলেন সেখানে আপনি থাকুন, মিনাতে অবস্থান করুন। এটা হচ্ছে নিয়ম। সীসায় থাকলে হারাম শরীফে নামাজ তওয়াফ এ আসার ব্যবস্থা আছে কি? যে আছে এর ব্যবস্থা। আপনার ব্যবস্থা, আপনি আসতে হবে হেঁটে আসা যায় সীসা থেকে। সীসা থেকে হেঁটে আসা যত সহজ, ওই গাড়িতে আসা একটু বেশি অসুবিধা। কেন জানেন? হেঁটে আসলে যেখানে নামাই দিবে, হেঁটে আসা চলে আসতে পারবেন ভিতরে দিয়ে, আর গাড়িতে আসলে নামাই দিবে অনেক দূরে, যেখানে সীসা থেকে যত দূরে হারাম, গাড়িতে আসলে অত দূরে নামাই দিবে। তা আপনি একটু কষ্ট করবেন। অনেকে এটা বুঝে না বলে এই জন্য হাঁটাটা শিখতে হবে, আগে থেকে একটু হাঁটাটা প্র্যাকটিস রাখতে হবে। আমরা এটা জেনে বলতেছি যে কিছু লাভ হেঁটে আসতে কি লাভ, পাশে হেঁটে হেঁটে মানুষরা যায়, সীসা থেকে হাঁটার রাস্তা আছে, সুড়ঙ্গ দিয়ে যায়। আর যদি বাস আছে, ফ্রি বাস আছে, ফ্রি বাস আছে বলতেছে, ফ্রিজ যদি নাও থাকে 2 রিয়াল নিবে, শান্তিতে নামাই দিবে আপনাকে মারওয়া গেট মানে হচ্ছে যেখানে সফা মারওয়া, ওখানে এখানে হেঁটে গেলে ভিতরে ঢুকতে গেলে আবার কষ্ট আছে, সেই দুনিয়ার ঘুরে ঢুকে ঠান্ডা করছে কিন্তু
আগের মতো যে ঘুরা সে কঠিন অবস্থা আল্লাহ ইবাদত করে একটু হাঁটাই লাগবে হজ মানে হাঁটার একটা বিষয় কিছু করার নেই এখানে মানুষ চাইলে আপনি গাড়ি পাবেন না রিক্সা পাবেন না ভ্যান পাবেন না আপনাকে হাঁটতেই হবে কিছু করার যদি পারতেছি না জিরে নেবেন কিছুক্ষণ সমস্যা নেই কিন্তু হাঁটতে হবে আমি কতক্ষণ যাই থেমে থাকি পারি না তারপর আবার হাঁটি আবার থেমে থাকি আবার হাঁটি পারতেছি না আপনারাও সেরকম করবেন আমার মতো ঘুরে তো অনেকে আছেন লাকা আল মুলক মুলকিয়তে শিরকের ব্যাখ্যা নিঃসন্দেহে মুলকিয়তে শিরক অবশ্যই মানুষ করছে কোনো সন্দেহ নেই এটার ব্যাখ্যা আমরা হজের মৌসুমে হজের যেখানে যাবো সেখানে আবার আলোচনা করবো এত তাড়াতাড়ি না শুনি হজের মধ্যে ইনশাআল্লাহ বিস্তারিত প্রতিটা আলোচনা হবে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই জন্য সেখানে আলোচনা করবো মুলকিয়তেও শিরক আছে আবার মানুষে আল্লাহর কুদরতও শিরক করতেছে আল্লাহর ইলমও শিরক করতেছে শিরকের আলোচনা যখন আসবে এটা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তখন এখন আর একটু আলোচনা করি ময়দান বা রাস্তায় কি জুতা পরে হাঁটা যাবে নাকি জুতা পরা যাবে না জুতা পরবেন হজের মধ্যে জুতা পরবেন হজের মধ্যে জুতা খুলে হাঁটতে হবে এমন কোনো জায়গায় নেই তবে জুতাটা কিরকম হতে হবে টাকনু ঢাকে না এরকম টাকনু বুঝছেন যতটুকু ধরনা ওজুর মধ্যে দুই টাকনু দুই পাশে ধরনা ওইটা ঢাকা পড়তে পারবে না এরকম জুতা পড়তে হবে ওইটা যদি ঢাকা না পড়ে আপনি এই জুতা পড়তে পারবেন কেউ কেউ বলছেন সামনে যে একটা বাড়তি অংশ দেখা যায় ওইটার কথা বলেছেন এটা আসলে গুরুত্বপূর্ণ না তারপরে এটা যদি ঢাকা পড়ে কোনো সমস্যা নেই এটাও যদি কোনো না রাখতে পারেন তাহলে আপনি একটা লাভ থেকে বেরিয়ে গেলেন এই জন্য মতভেদ থেকে বেরিয়ে গেলেন তারপরেও এটা আসলে গুরুত্বপূর্ণ দুই পাশে যে ওজুর যে টাকনু যেটা বলেছে ওইটা যদি কোনো কারবাই দুই কাপ দুই অংশ থেকে আপনি এটা নিচে হলে যে কোনো জুতা আপনি পড়তে পারবেন কিন্তু সাহেবের জুতা পড়তে পারবেন না সাহেবের জুতা বুঝছেন তো শু পড়তে পারবেন শু পড়তে পারবেন সবসময় শুধু এর অবস্থা ছাড়া সবসময় আপনি শু করতে পারবেন বুঝলেন কথাটা শু করে আপনি তো অফসারি করতে পারবেন তখন নিষেধ করবেন না কেউ যদি ভালো একটা শু রাখেন কারণ জুতা পরে স্টপ কেন করে যান অনেক সময় হাঁটতে হাঁটতে ব্যথা হয়ে যায় জুতা নরম আছে অনেকে বুঝতে নেই তো জুতা পরে অনেকে তো অফসারি করে নিষেধ নেই শরীর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে এখন না সুন্দর করা হয়েছে তখন তো এটা মাটি ছিল তখন কিভাবে তো করতো ওটার উপর মোটর ঘুরতো বুঝলেন না কথাটা বাহনের ঘুরতো মানুষও জুতা দিয়ে হাঁটতো জুতা পরে তো আপনারা এখন নিষেধাজ্ঞা ইসলামে নাই তো অফসারি জুতা দিয়ে করা যায় কোনো সমস্যা নেই কথা হচ্ছে নামাজ জুতা দিয়ে পড়া যায় না পড়া যায় যদি আপনি শিওর হচ্ছেন যে জুতা পরিচ্ছন্ন আছে তাহলে জুতা দিয়ে নামাজ পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় জুতা পরেই সালাত আদায় করেছেন কারণ যুদ্ধের ময়দানে জায়গা আসা উঠা বসা এগুলির জন্য তার জুতা পরার সময় করেছিল সাহাবায়ে কেরাম জুতা পরেই সালাত আদায় করতেন আপনাদের মনে আছে একটা ঘটনা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে জুতা খুলে ফেলেন সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে আপনি রাসূলুল্লাহ বলেন যে তোমরা জুতা কেন খুলছো বলে আপনি খুলছেন আমি তো খুলছি আমাকে বলা জুতার মধ্যে ময়লা আছে আমি খুলছি জিবরিল জানালেন তোমাদের কেন খোলার কোনো কারণ নেই জুতা পরেই তারা সালাত করতেন এটাই স্বাভাবিক তবে তাই একটা এই নয় যে হারামাইন শরীফের সুন্দর সুন্দর কাপড় দিচ্ছে জুতো নিয়ে এসে কাপড়ের মধ্যে মরাবেন এটা উদ্দেশ্য ধরা না হয় মানে নষ্ট করবে না জুতা পরে সালাত আদায় করা জায়েজ এটা বলার উদ্দেশ্য পরের প্রশ্ন মহিলাদের পিরিয়ডের সময় কি করব এই আমার একটা বই আছে নারীর হজ ও ওমরা বিস্তারিত দেয়া আছে সবাইকে দিছে আলহামদুলিল্লাহ সবাইকে দেওয়া হয়েছে যদি কেউ না পেয়ে থাকেন আমাদের বাইরে একটা লিস্ট আছে আপনার নাম আর ফোন নাম্বারটা লিখে যাবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব যারা পান নাই পাঠিয়ে দিব সব কুরিয়ারে পাঠিয়ে অথবা নিয়ে দিবেন কোথাও থেকে আমার কাছে আছে থাকতে হবে এটা ভালো বই নারীর জন্য স্পেশাল লেখা নারী এটা পড়লে বুঝবেন যে আমার জন্য লেখা আছে তো নারীর জন্য স্পেশাল কিছু বিধান আছে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন হজের মৌসুম হয়েছে তার কি হয়ে গেছে তার হায়াত হয়ে গেছে তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব করবে তুমি ইহরাম বাঁধবে তুমি দোয়া করবে সব করবে তবে শুধু বাইতুল্লাহ তওয়াফটা করবে যখন হালাল হয়েছে তখন তিনি বাইতুল্লাহ তওয়াফ করেছেন আবার যদি কোনো নারী বাইতুল্লাহ তওয়াফের পরে গিয়ে তার হায়াত চলে আসে তিনি তার থেকে মুক্ত হয়ে যাবে বিদায় তওয়াফ লাগবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি যখন বাইতুল্লাহ তওয়াফ শেষ করেছেন
তারপরে তার হায়েজ হয়ে তিনি কাঁদছেন, রাসূল বললেন যে কাঁদছো কেন? বলে কারণ আমার হায়েজ হয়ে গেল। বলে কাঁদার কি আছে, তুমি কি তওয়াফ করেছিলে? সবাই বলছে হ্যাঁ, তুমি তো আমাদের সাথে তওয়াফ করে গেছো, ফরজ তওয়াফ করে গেছো, তাহলে আর কোনো সমস্যা নেই, চলো। অর্থাৎ তার জন্য এটা তার জন্য ছাড়ও আছে। এর অর্থ হচ্ছে তার এটা নিয়ে বাড়াবাড়ি মানে কোনো কিছু করা দরকার নেই। বিষয় বিস্তারিত বর্ণনায় বলতে পারবেন, ইনশাআল্লাহ পড়ে নেবেন। বিদায় তওয়াফের পূর্বে নফল তওয়াফ কত তারিখ করতে হবে? প্রদত্ত বইয়ের ব্যাখ্যা বুঝি নেই। নফল তওয়াফ নাই, বিদায় তওয়াফের পূর্বে নফল তওয়াফ কোথায় আছে? বিদায় তওয়াফের পূর্বে নফল তওয়াফ কেন হলো? হজের তওয়াফ, কথা বলছেন কিনা? বিদায় তওয়াফ হচ্ছে বিদায়, অর্থাৎ যখন মক্কা ছেড়ে আসবেন তার 12 ঘন্টার মধ্যে আপনি বিদায় তওয়াফ করবেন। এর আগে কোনো বিদায় তওয়াফ নাই। এর আগে যত তওয়াফ করবেন সবই নফল তওয়াফ, নফল তওয়াফ, বুঝছেন কিনা? অর্থাৎ আপনি যখন হজের বড় তওয়াফ করে ফেলবেন, এরপরে যত তওয়াফ করবেন সবগুলি কি নফল তওয়াফ। আগেও আপনি যখন ওমরা শেষ করছেন যত তওয়াফ করবেন সবগুলি নফল তওয়াফ। এই তওয়াফের নিয়ম কি? 7 চক্কর ঘুরে কয় রাকাত? 2 রাকাত। 7 চক্কর ঘুরে 2 রাকাত, 7 চক্কর ঘুরে 2 রাকাত। বাহ, কি মজা! মেয়েদের সুবিধা বেশি, ওনাদের কোনো বাধা দেয় না, যখন ইচ্ছা তখন ঢুকতে পারে। আমাদের পুরুষদেরকে বাধা দেয়। পুরুষদের বাধা দিলে কি ইহরাম পরে 2 নম্বরই করবে না, উপর দিয়ে করেন। তওয়াফের মধ্যে লেগে থাকাই তো দরকার, তাই না? উপর দিয়ে করলো, আমাদের তওয়াফের মধ্যে লেগেই আছে। 1.5 ঘন্টা বলে একটা হোক, কত বার করেছেন এটা বড় না হোক, কত সুন্দর করে করেছেন এটা বড়। কোয়ালিটি দেখেন, কোয়ান্টিটি দেখেন না। আল্লাহ তাআলা আপনাকে কত সময় পর্যন্ত তওয়াফের মধ্যে আছে এটা দেখবেন, আপনি কত বার তওয়াফ করেছেন ওইটা মুখ্য না হোক। আর মেয়েরা যে সুযোগ পাচ্ছে তারা বাইতুল্লাহর পাশে থেকে যত কাছে তওয়াফ করা যায় ভালো, তারা সেটা করছে, করুক। জি, তওয়াফের নিয়তে 2 নম্বরে করলে গুনাহ হবে না, গুনাহ হইব, কারণ আপনি নিয়মকে লঙ্ঘন করেছেন এবং এর মাধ্যমে একটা হাজিদের উপর দিয়ে বিপদ ডেকে আনছেন। যারা আসল তওয়াফ করতো তাদের উপর বিপদ চলে আসছে। যারা ওমরা এবং হজের তওয়াফ করতো, মানুষ তো বেশি, এখন জায়গা কম, ইচ্ছা করলে নিয়মটা করতেই হবে, কিছু করার নেই। এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থা আমরা হতে পারে না। তারপর মহিলাদেরকে ছাড় দিয়ে দিচ্ছে, কারণ তাদের তো ইহরামের কাপড়ে আলাদা করা যাচ্ছে না। ওরা ঠিকই তওয়াফ করতে পারতেছে, আপনার স্ত্রী করছে, সুযোগ করে দিচ্ছে, আপনি সওয়াব পাবেন। এই কারণে আপনি উপরে করবেন, আপনি উপরে করবেন। হ্যাঁ, পুরুষ মহিলা বৈষম্য করতেছে। বৈষম্য বিরোধী আন্দোলন এখানে শুরু হয়েছে, মক্কা থেকে শুরু করলে আর কি করব? আচ্ছা, তাহলে এই জিনিসটা খেয়াল রাখেন, কেমন? আচ্ছা, বিদায় তওয়াফের আগে নফল তওয়াফ যেটা বলছেন সেটা যে কোনো বিদায় তওয়াফের আগে সাধারণত আমরা যে হজের প্যাকেজে যাচ্ছি, আবার বলে রাখি, আমার মনে হয় এটা যে আমরা বিদায় তওয়াফের আগে নফল তওয়াফের সময় পাবো না। আমরা নফল তওয়াফগুলো করতে হবে ওমরা এবং হজের মাঝখানে। ওই সময় এত শরীর খারাপ হয়ে থাকবে যে আপনি কইবেন কেমনি বিদায় তওয়াফ করব, এটাই খুঁজে পাবেন না। এর শরীরে ব্যথা আরম্ভ হয়ে যাবে, হাঁটছেন যে এক এক দিন, বিশেষ করে 10 তারিখে আপনাকে কমপক্ষে 16,000 কদম হাঁটতে হবে। 16,000 কদম হাঁটতে হবে। আমরা ফোনে কথা না বলি প্লিজ। 16,000 কদম হাঁটতে হবে। আচ্ছা, বিদায় তওয়াফ সংক্রান্ত সংক্ষিপ্ত দিক নির্দেশনা বলে দিয়েছি এটা একটু আগে, এটা আরো বিস্তারিত আমরা বলে দেব তখন। জানাজা নামাজে বাংলাদেশ ও মক্কায় মদিনায় পার্থক্য সম্পর্কে কি করবেন? জানাজার নামাজ মেয়েদের উপর ফরজ না, মেয়েরা যদি উপস্থিত থাকে পড়তে পারবে, সওয়াব পাবে, কিন্তু জানাজার নামাজের উদ্দেশ্য নিয়ে মসজিদে যাবে না। তারা সালাতের জায়গাতে সালাত করতেছে, জানাজা আসছে সালাত অবসরে অংশীদার হতে পারবে, কিন্তু তারা সালাত জানাজা সালাতের জন্য যাবে না। জানাজা সালাতে আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, পার্থক্য কি আমি জানি না, তারা বিভিন্ন রকম পড়ে। একটাই শুধু দুইটা পার্থক্য, একটা হচ্ছে আমরা সূরা ফাতিহা অনেকেই পড়ি না, সূরা ফাতিহা পড়ানো হচ্ছে নিয়ম। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে আমাদের দেশে দুই দিকে সালাম ফিরায়, আরব দেশে শুধুমাত্র ডান দিকে সালাম ফিরায়। এই পার্থক্যটা লক্ষণীয়, এই পার্থক্যটা করি। তারা সুন্নাহ একবারে খাঁটি সুন্নাহর উপর আমল করে বলি, তারা সেটা করে। আমরা দুর্বল উপর আমল করে এটাও নেই এটাও নেই, বিভিন্ন রকম কাজ আছে। দম কোন সময় দিতে হবে? দম বলতে বোঝাচ্ছে যদি রক্ত প্রবাহিত করা, তাহলে আমাদেরকে দিতে হবে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এর মধ্যে দিতে হবে যে কোনো একদিন। এটা কোনটা? হজের দম, অতিরিক্ত দম না। এটা আরেক নাম হচ্ছে হজের হাদি, এটা আরেক নাম হচ্ছে কি হাদি। এইটা কোরবানি নয়, আমরা কোরবানি নাম বলি, এই জন্য অনেকে বলে
আমার দেশে কোরবানি দিচ্ছে, এখানে কেন দিব? এটা কে খাবে? আর বেটা এটা তো হজের জন্য দিতে হয়, এটা কোরবানি, এটা রক্ত করতে হয় মিনা, মুজদালিফা, মক্কা। এর বাইরে যদি কেউ এটা রক্ত পড়ে, এটা কবুল হবে না। মদিনা দিলেও হবে না, আরবার মাটি দিলেও হবে না। এটা হলো হজের হাদি, এটা কোরবানি বলে বোঝানোর জন্য শুধুমাত্র, চিনে না দেখে। কোরবানির সময় দিতে হয়, কোরবানি যে পশু তার যেরকম নিয়ম, এই নিয়ম, একই নিয়মের কারণে কোরবানি বলে। কোরবানি নিতে হচ্ছে হাদি বা দম। আর যদি ভুল করে কেউ, ভুলের দম, সেটার জন্য আপনি তখনও দিতে পারবেন, পরও দিতে পারবেন, মানে তখনও দিয়ে আসতে পারবেন, পরও যে কোনো সময় মক্কাতে টাকা পাঠিয়ে দিলে, কেউ দিলে গরিবদের মধ্যে সেটা বন্টন দিতে খাইতে পারবেন না। কিন্তু যেটা হজের দম সেটা খাইতে পারবেন, কিন্তু যেটা ভুলের দম সেটা খাইতে পারবেন না। আশা করি বুঝছেন। আলহামদুলিল্লাহ আমরা সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছি আপনাদের। আপনারা ইনশাআল্লাহ সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশে এসে দেওয়া যাবে? জি, ভুলের দম যদি বাংলাদেশে এসে টাকা পাঠিয়ে দিতে হবে, যাতে করে এটা মক্কাতে গরিবদের মধ্যে বন্টন করা হয়। যদি কারো টাকা পাঠানোর সুযোগ না থাকে, সুযোগ না থাকলে তাকে যতদিন সুযোগ না অপেক্ষা করতে হবে। হজ তোলে আটকে রয়েছে, হজ তোলে আটকে থাকবে, হাজিদের কাছে পাঠিয়ে দিবেন, বিশ্বস্ত লোকের কাছে। পরের বছর মানুষ হজে যায়, উমরা যারা, তাদের কাছে দিতে হবে। হজের এই দমটি অবশ্যই কোথায় দিতে হয়? মক্কাটা, হারামের। গরিব কার হক? গরিব হারামের, গরিবদের হক। আপনিও খেতে পারবেন না, যেটা ভুলেরটা। আর যেটা হজের, যেটা শুকরিয়া, যেটা উমরা এবং হজ দুটা করার কারণে হাদিস, যেটা আপনিও খেতে পারবেন, গরিবরাও খেতে পারবে, মানুষকেও দিতে পারবেন, বন্ধু বান্ধব দিতে পারবেন, এবং দেশেও কিনে নিয়ে চলে আসতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। গরিব কারা? হারামে গরিব, হারামের গরিব আপনি খুঁজে পাবেন না। গরিব যেমন আমাদের রোহিঙ্গা বাইরে গরিব ওখানে আছে, কোনো সন্দেহ নেই, তার চাকরিও নেই, তাদের একামাও নেই, কিছু নেই, কাজ করে খায়, আমরা দেখবেন গরিব অনেকে আছে। এই গরিব যদি খুঁজতে চান, ওখানে একটা চতুর্থ তলায় শরীকাতে মক্কা না, ওখানে দেখা আছে, দেখা যাবে হাদি দিচ্ছে, ওখানে ক্যামেরা দেয়, ওখানে হাদিয়া লেখা আছে। হাদি ওখানে গেলে বলবো যে আমি এটা দিব, দম দিব, ভুলের দম, ওটা বললে ওরা এই টাকাটা নিয়ে গরিবদের কাছে পৌঁছায় দিবে, মক্কার গরিবদের কাছে আপনি খুঁজে পাবেন না, কারণ মক্কা ওসব ঢুকতে দেয় না আপনাদেরকে, তারা বুঝছেন কিনা? তারা ওগুলি নিয়ে নিয়ে জায়গা জায়গায় লোককে পৌঁছায় দেয়। আপনি একজনকে তাওকিল করলে, উকিল বানাইলে, আল্লাহ আপনাকে জিনিস থেকে মুক্ত করে দিচ্ছে। আর নিজে করতে গেলে বিপদে পড়বেন, খুঁজে পাবেন না। এমনকি এমন অবস্থা হয় যে আপনি দিতে গেছেন একজনকে, গরিবরা এসে এমন চাপাচাপি করছে, আপনি নিজে মরে যাওয়ার অবস্থা হইব। কারণ এত বেশি গরিব আছে মক্কাতে, বিভিন্ন এলাকা, প্রান্তিক এলাকা প্রচন্ড গরিব এলাকা আছে, কিন্তু হারাম এলাকায় ঢুকতে দেয় না। তাদেরকে ঢুকলে তারা মানুষের এটা নিবে, ওটা আরবানি করবে, তারা একটা লোককে বুঝে চেক করে, কে ঢুকলো, কোন কারণ ঢুকলো, কাগজ কি দেখো, কেন ঢুকছো, এই জন্য অনেকে ঢুকতে পারে না মক্কা এলাকায়। আপনি খুঁজে পাবেন না এই জন্য। আশা করি বিষয়টা বুঝছেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা এখানে আজকে শেষ রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।